السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অসংখ্য কৃতজ্ঞতা নিবেদন করছি, যার অপার অনুগ্রহ এবং দয়ায় আমরা আজকে ফিক অফ রমাদান আমরা কোর্সের তৃতীয় দর্শ নিয়ে হাজির হয়েছি। তবে আলহামদুলিল্লাহ, তার থেকে আনন্দের বিষয় হচ্ছে আমরা আর ১-২ দিন বাদই পবিত্র রমাদান পেতে যাচ্ছি। সম্ভবত সৌদি আরবে আগামীকালকেই আমরা চাঁদ দেখার সম্ভাবনা আছে এবং চাঁদ দেখা কমিটি চেষ্টা করবে। আগামীকাল আমরা হয়তো তারাবি পড়তেও পারি যদি চাঁদ উঠে যায় ইনশাআল্লাহ তাআলা। অথবা পরদিন নিশ্চিত, এবং বাংলাদেশেও আ এই ২-১ দিনের মধ্যেই কিন্তু ইনশাআল্লাহ রমাদান আসতে যাচ্ছে। হয়তো ১৮ তারিখ আ সাহরি খাওয়া হতে পারে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আ আরেকটি রমাদান পাবার তৌফিক দান করেছেন। আমরা গত বছর রমাদান পেয়েছিলাম। আমাদের জীবন থেকে অলরেডি একটা বছর কিন্তু শেষ হয়ে গিয়েছে। বাস্তবতা হলো যে আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়গুলো এভাবেই ধুঁকে বা মোমবাতির মতন আমাদের কিন্তু আ সময়গুলো শেষ হয়ে যাচ্ছে এবং আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সময়গুলোকে কাজে লাগানোর তৌফিক দান করুন এবং দুনিয়ার জীবনের উপকারী পাথেয়, এই পাথেয়গুলো নিয়েই আমরা যেন কবরে যেতে পারি, সেই চেষ্টা থাকা দরকার। এবং সেই সাথে ইলমে নাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। তো আলহামদুলিল্লাহ, গতকালকে আপনাদের ২য় সেশন নিয়ে আমাদের শায়েখ উস্তাদ শাহাদাত হোসেন হাফিজাহুল্লাহ, তিনি সেশনটি পরিচালনা করেছেন এবং আপনারা রমাদানের ফাজাইল মাসাইল, ফজিলত এবং তারপরে গুরুত্ব, তাৎপর্য, রমাদান মাস হিসেবে এর ফজিলত, সিয়ামের যে ফজিলতগুলো রয়েছে, এই বিষয়গুলো আপনারা জানার চেষ্টা করেছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা এরই ধারাবাহিকতায় আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো আজকে আমরা কিছু আ মৌলিক কিছু মাসালা জানার চেষ্টা করব যে কার উপরে সিয়াম ফরজ, কার উপরে সিয়াম ফরজ নয়, আ অথবা কে সিয়াম ভাঙতে পারে চাইলে। এই ধরনের মাসালাগুলো আমরা কিন্তু দেখব। তো শুরু থেকে আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। কেউ নোট করতে পারেন, আর আমাদের শীট তো ইনশাআল্লাহ দিয়ে দেয়া হবে। একটু সময় লাগতে পারে রমাদানের, আশা করি আমাদের কালকে ক্লাস শেষ হয়ে যাবে ৪ টা সেশন। এরপরে সবগুলো ক্লাস আমাদের আপলোড করে দেয়া হবে ইনশাআল্লাহ তাআলা। তো ১ম এই হলো যাদের উপরে সিয়াম ফরজ নয়, অর্থাৎ চাইলে সিয়াম ভাঙতে পারে। তো আমরা জানি যে আমাদের উপরে সিয়ামটাকে ফরজ করা হয়েছে। এটি কোনো ফজিলতের কাজ নয়। যে এমন নয় যে আমি চাইলে রাখলাম না। যদি রাখি আল্লাহ প্রতিদান দেবে, না দিলে আমাদের উপর কিছু নাই। না। আমরা যদি পালন করি, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দেবেন। কিন্তু যদি আমরা পালন না করি তাহলে উল্টো আমাদের জন্য পানিশমেন্ট আছে। তো যেহেতু ফরজ, এজন্য আমাদেরকে জানতে হবে কোন ক্ষেত্রে আ সুযোগ রয়েছে না থাকার। স্বাভাবিকভাবে প্রাপ্তবয়স্ক আকেল বালেগ সুস্থ, তার উপরে সিয়াম ফরজ। নারী এবং পুরুষের উপরে। এখন কোন ক্ষেত্রে আ ফরজ নয়, এটা আমরা মোটা দাগে জানার চেষ্টা করব। ১ম এ হলো অসুস্থতা। যদি এমন কোনো অসুস্থতা হয়ে থাকে যেটা আমার না খেয়ে থাকা অসম্ভব, অথবা আমার জন্য ওষুধ খেতে হচ্ছে, জীবন-মরণ সমস্যা, এবং কোনো মুসলিম ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার যদি তাকে পরামর্শ দেয় যে আপনি রোজা রাখার কোনো দরকার নেই, আপনি প্রচণ্ড অসুস্থ, তাহলে সেক্ষেত্রে তার জন্য আর রোজা রাখা ফরজ নয়। তবে এখানে আ আমরা লক্ষ্য করি যে বাংলাদেশের 90% আপনারা দেখবেন অনেক রিক্শাওয়ালা, অনেক ভ্যানওয়ালা যারা একটু কঠিন, মানে আ মোটামুটি একটু কায়িক পরিশ্রম করে। এই ধরনের মানুষগুলো দেখবেন রোজা রাখে না। আপনি দেখবেন বাংলাদেশে অনেক রিক্শাওয়ালা, ভ্যানওয়ালা বা এরকম পরিশ্রম গার্মেন্টস-টার্মেন্টস কর্মী, তো তারা অনেক সময় রোজা রাখে না। যদি প্রশ্ন করা হয় কেন? তো বলবে যে রোজা রাখতে পারি না, এটা আমার জন্য কষ্টকর হয়ে যায়। এরকম নানা অজুহাত আমরা দেখতে পাই। তো এটা আসলে এই ধরনের অজুহাত, এই ধরনের এক্সকিউজ, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড না। নাম্বার ২, সফরে যদি আমরা থাকি, কেউ দূরবর্তী সফরে যাচ্ছে এবং সফরের বিধান আমরা জানি। আ ৬৮ মাইল, ৬৮ কিলোমিটার দূরত্বে যদি কেউ সফর করে,
তাহলে এবং এটা ভেদে ফিক ভেদে এটার কিছুটা দূরত্বের আ কম বেশি করা হয়েছে। তবে নরমালি যদি কেউ সফর মানে হলো কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে যেখানে গিয়ে সে দিন যাপন করবে, রাত্রি যাপন করবে এবং এটা যদি ১৫ দিনের কম হয়ে থাকে, সরি ১৫ দিনের হ্যাঁ, কম যদি বেশি না হয় তাহলে আরকি সে মুসাফির বলে গণ্য হবে। আবার যদি এমন মনে হয় যে না আমি তো একটা জায়গায় যাচ্ছি আমি ২০ দিন থাকবো। আমি জানি আগে থেকে সবকিছু ফিক্স করা। তাহলে সেই ব্যক্তি আর মুসাফির বলে গণ্য হবে না। তো সফররত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করেছেন। আমরা আসলে জানি এ বিষয়গুলো কেন? আপনারা এটা অনুভব করবেন। দ্বীন ইসলাম এটা সবকিছু ব্যালেন্সড, সবকিছু যৌক্তিক। এটার প্রত্যেকটা ক্ষেত্রে আমল, আমাদের মৌলিক যে বিষয়গুলো রয়েছে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো যদিও স্বাভাবিকভাবে আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটা নির্দেশ সেটা নির্দেশ। এটার মধ্যে কোন রকম হিকমত খোঁজা বা এটার কারণ কি, যৌক্তিকতা কি সবকিছুতে যুক্তি খুঁজতে নাই। বিশেষ করে যেটা দ্বীনি বিষয়। এটা প্রথমত আল্লাহ তাআলার ফরজ বিধান যে রোজা রাখতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে কিছু, কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছেন। যেমন আমরা সূরা বাকারা এই আয়াতে যদি দেখি, "ফামান কানা মিনকুম মারিদান" তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, আবার বলছে, "আও আলা সাফারিন" যদি কেউ সফররত থাকো, "ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর" তাহলে অন্যান্য দিনগুলোতে তোমরা এটার কাজা আদায় করবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে ১৫ দিনের আ যদি আমরা কম থাকি তাহলে মুসাফির। যদি বেশি হয় তাহলে মুসাফির বলে গণ্য হবে না। আচ্ছা এরপরে হলো গর্ভবতী নারী আ যিনি আ অর্থাৎ গর্ভাবস্থা চলছে অথবা আ বাচ্চা প্রসব করেছে, সন্তানকে দুধ পান করাতে হয়। আমরা জানি বাচ্চাদেরকে ২ বছর দুধ পান করাতে হয়। এখন রোজা থাকার কারণে তার যদি নিজের ক্লান্তি অথবা বাচ্চা দুধ পাওয়া না পাওয়ার প্রবলেম অথবা এনার্জিতে যদি না কুলোয় সেক্ষেত্রে তার ছাড় রয়েছে। নিজের উপরে জুলুম করার কোনো কারণ নেই। এরপরে কোনো বিপদগ্রস্ত মানুষকে বাঁচাতে গিয়ে সাওম ভঙ্গ করা। কেমন? উদাহরণ কি? যে একটা মানুষ আপনার চোখের সামনে পানিতে ডুবে যাচ্ছে। উদ্ধার করার কেউ নাই। আপনাকেই পানিতে ডুব দিতে হবে এবং এক্ষেত্রে বাঁচানোর ক্ষেত্রে যদি আপনার শরীরে কোনো পানি ঢুকে যায় পেটের মধ্যে, মুখ দিয়ে, নাক দিয়ে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি রোজা আপনার রোজা ভেঙে যাবে এবং আপনি পরবর্তীতে সিয়াম পালন করবেন। এমনিভাবে আগুন থেকে বাঁচাতে গিয়ে দরকার হলে সিয়াম ভাঙা ক্ষেত্র বিশেষে। এরপরে হলো আল্লাহর পথে জিহাদ করা। জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। তো জিহাদ করার ক্ষেত্রে এই বিষয়ে ছাড় রয়েছে। আপনি দেখবেন জিহাদরত অবস্থায় সলাতের বিধান কি? সলাতের বিধান হলো যুদ্ধের ময়দানে সলাতের বিধান আপনি ২ রাকাত যদি মুসলিম সেনাবাহিনী পাহারা দেবে, ২ রাকাত আদায় করবে। এরপরে বাকি আ তারা পাহারায় যাবে। আবার বাকিরা যারা পাহারায় ছিল তারা এসে ২ রাকাত সালাত পড়বে। অথবা যুদ্ধের ময়দানে যদি এমন কঠিন পরিস্থিতি হয় যে কোনোভাবেই আপনি ২ রাকাত সালাত আদায় করার মতনও সুযোগ পাচ্ছে না। অর্থাৎ প্রবল যুদ্ধ চলছে। একদম মরণজয়ী যুদ্ধ। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অথবা আপনার চলতে যুদ্ধের ময়দানে আপনাকে দৌড়াতে সালাত আদায় করতে হবে। ইসলামের এই বিধানগুলো এত গুরুত্বপূর্ণ। এটা বুঝতে হবে। এই ফিক গুলো যদি আ আপনারা করেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমরা আ এই হাদিস দেখতে পাই, "ইন্নাকুম মুসাব্বিহু আদুওয়াকুম ওয়াল ফিতরু আকওয়া লাকুম ফাফতিরু" যে তোমরা সাওম ভঙ্গ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্দেশ দিলেন যে সাওম ভঙ্গ করলে তোমরা শক্তিশালী থাকবে তাহলে চাইলে সিয়াম ভাঙতে পারো। তো আ এরপরে আমরা যদি আরো দেখি, মোটামুটি আমাদের কোন ক্ষেত্রে সিয়াম আমরা রাখা জরুরি নয় এটা আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা এখন হলো সিয়াম ভঙ্গকারী বিষয়। সিয়াম ভঙ্গকারী কি বিষয় রয়েছে? আচ্ছা। তো ১ম এই হলো যে আমরা যদি কোনোভাবে পানাহার করে ফেলি যেকোনো রকম, সেটা যেকোনো মাধ্যমেই হোক না কেন, কোনো কিছু আ খাওয়া যেটা আমাদের শরীরে শক্তি যেটা খাদ্য বলে বিবেচিত হয় এবং এটা যদি কোনোভাবে আমার শরীরে বা পেটে ঢুকে যায় এবং পানাহারের বিকল্প যা কিছু রয়েছে যেমন ইনজেকশন, আপনার স্যালাইন যেটা শরীরে শক্তি যোগাবে, এর মধ্যে প্রোটিন, অন্যান্য আ মানে খাদ্যের যে উপাদান আ এটা যদি থাকে, এরপরে হলো স্বামী-স্ত্রীর যে সম্পর্ক এটা এবং আ এক্ষেত্রে অবশ্যই কাজা এবং কাফফারা উভয়টিই আদায় করতে হবে। কাজা কাফফারা কি? আমাদের নেক্সট ক্লাসে আলোচিত হবে। কাজা মানে হলো স্বাভাবিকভাবে আপনি একটা সিয়াম একটার বদলে একটা আদায় করবেন। আর কাফফারা হলো
যে ৭ টা রোজা রাখতে হবে এবং কন্টিনিউয়াসলি ৭ টি রোজাই আপনাকে রাখতে হবে। মাঝখানে কোনোদিন গ্যাপ হয়ে গেলে আবারও ৭ টি রোজা নতুন করে কন্টিনিউ আপনার রাখতে হবে। মাঝখানে কোনো রকম গ্যাপ ছাড়া। এরপরে ইচ্ছাকৃতভাবে যদি কেউ আ বীর্যপাত ঘটায়, ejaculation, আ এ ধরনের বিষয় ইচ্ছাকৃতভাবে। এরপরে হিজামা বা হাজামা বা শিঙ্গা লাগানো। আমরা অনেকেই যে হিজামা লাগানো আমরা বুঝি। এই কাপিং থেরাপি বা কাপ দিয়ে যে রক্ত বের করা শরীরের। তো এটা যদি হয় তাহলেও সিয়াম ভেঙে যাবে ইচ্ছাকৃতভাবে বমি করলে। এবং সর্বশেষ হলো যদি নারীদের বিশেষ সময়গুলো রয়েছে প্রতি মাসে, তো সেই সময়গুলোতেও সিয়াম ভেঙে ফেলবে এবং ভেঙে যাবে সাথে, সাথে। আ এবং এক্ষেত্রে নারীরা কি করবেন, বোনেরা কি করবেন, প্রকাশ্যে এই নানান ক্ষেত্রেই আমরা চেষ্টা করব যে রমাদানের পবিত্রতা রক্ষা করার। যদি আমার উপরে সিয়াম ফরজ না হয়, তাহলে আ আমি সিয়াম অবশ্যই আমি আমি খাবার খাবো। তো এক্ষেত্রে চেষ্টা করতে হবে যে রমাদানের পবিত্রতা বজায় রাখার জন্য প্রকাশ্যে জনসম্মুখে আমি যেন খাবার-দাবার না খাই। চেষ্টা করতে হবে যে আমি গোপনে একান্তে আমি আ খাবো। বোনেরাও বিশেষ দিনগুলোতে যখন হুট করেই সিয়াম ভেঙে যায় তখন চেষ্টা করবেন যে আ গোপনে একাকী খাবার গ্রহণ করার। আমরা যদি পরবর্তী আ ইতে যাই, আচ্ছা। তাহলে যেসব কারণে সিয়াম ভাঙে না, এটাও গুরুত্বপূর্ণ। আপনি রোজা আছেন, আপনার ওটা রোজা ফরজ। তো এমন কিছু বিষয় সামনে আসতে পারে। এই বিষয়গুলো, এই প্রশ্নগুলো আমরা বারবার পাই। ১ম এই হলো তেল, সুরমা, আতর ব্যবহার করা। এটা যেহেতু কোনোভাবেই খাবার নয়, পেটে শরীরের মধ্যেও যায় না, তাহলে এগুলো স্বাভাবিকভাবে আমরা ব্যবহার করতে পারি এবং কোনো কিছুর স্বাদ যদি আমরা জিহ্বায় দিয়ে একটু স্বাদ গ্রহণ করি। তো যেমন মা-বোনেরা যখন রান্না করেন, তো আশেপাশে এমন কেউ না থাকে, এটাকে চেখে দেখা স্বাদটা কেমন হলো, লবণ ঝাল ঠিকঠাক হলো কিনা। অনেক সময় দেখা যায় যে আ ভাইয়েরা বা যারা ঘরে আছেন, ঘরে অনেক পুরুষরা বা মেহমান আসবেন। তো এসব ক্ষেত্রে আমরা জাস্ট আ স্বাদটা গ্রহণ করতে পারি। একেবারে গিলে না ফেলে। এরপরে আ হলো যে এই যদি স্বপ্নদোষ হয়ে যায়, এক্ষেত্রেও সিয়াম ভাঙবে না। এটা যেহেতু ইচ্ছাকৃত না, তবে ইচ্ছাকৃত হলে সিয়াম ভেঙে যাবে। আবার কোনো কিছু যদি ঘ্রাণ নেই, তো আ এটা সিয়াম ভাঙবে না। তবে আমাদের এই কয়েলের ধোঁয়া, তারপরে আমরা অনেক সময় এই ধূপ জ্বালাই, অনেক সময় বাখুর, আরবে বিশেষ করে এটা বাখুরের প্রচলন আছে। তো এসব ক্ষেত্রে কিন্তু এই আ মানে এটা মাকরুহ হবে, ইচ্ছাকৃতভাবে নেয়া। বেশি পরিমাণ যদি আসলে গ্রহণ করি। তো এটা আমরা করব না ইনশাআল্লাহ তাআলা, ইচ্ছাকৃতভাবে করব না। এরপরে আ যদি মিসওয়াক বা ব্রাশ, আচ্ছা, মিসওয়াক তো স্বাভাবিকভাবে সুন্নাহ এবং এটা খুব ইম্পোর্টেন্ট একটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক ফি কুল্লি সালাহ।" প্রত্যেক সলাতের সময় মিসওয়াক করা এটা ইম্পোর্টেন্ট। এটি পবিত্রতা রক্ষার জন্য এবং খুব গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ আলহামদুলিল্লাহ। আ তবে ব্রাশ ব্যবহার করলেও প্রবলেম নাই। তবে আমরা পেস্ট ব্যবহার করা থেকে বিরত থাকবো। কারণ পেস্টের মধ্যে কিন্তু এই স্বাদ গন্ধ থাকে এবং এটা ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমরা চেষ্টা করব পেস্ট ব্যবহার না করা। পেস্ট দিয়ে আমরা কখন করতে পারি? ইফতারের পরে করতে পারি, সাহরির পূর্বে করতে পারি। এরপরে গরম থেকে বাঁচতে আমি যদি পানি দেই, অনেক সময় এমন হয় যে প্রচন্ড গরম, যখন গোসল করি তখন মজা লাগে এবং মনে হয় যে গোসলে যদি আরো দীর্ঘ সময় কাটিয়ে দিই, অথবা ৫ মিনিটের জায়গায় ১০ মিনিট লাগালেন গোসলে, আপনি শরীর ডুবিয়ে, হাত ডুবিয়ে, পা ডুবিয়ে বা দীর্ঘক্ষণ ধরে গোসল করা। তো এই ধরনের কাজেও সিয়ামের কোনো ক্ষতি হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এসব ক্ষেত্রে সিয়াম ভাঙবে না। আচ্ছা, যদি আমরা ভুলে কোনো কিছু খেয়ে ফেলি, সেক্ষেত্রেও ছাড় রয়েছে। সুবহানাল্লাহ! এটা দেখুন ইসলামের কত চমৎকার একটা বিষয়। তবে এখানে একটা ব্যাপার হলো যে হাদিসে এসছে যদি বৃদ্ধ মানুষকে আপনারা খেতে দেখেন তাহলে তাকে নিষেধ না করা। বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তার আকল জ্ঞান কমে গিয়েছে। তো সে ভুল করে খাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সুযোগ দিয়েছে। সে খেতে থাকুক, সমস্যা নাই। কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে অথবা আপনি কাউকে দেখছেন ইয়াং, সাথে, সাথে বন্ধ করে দিতে হবে। এখন আপনি ভুল করে খাচ্ছেন। মনে পড়ল যে আমি রোজা আছি। এরপরে মনে হলো যে আচ্ছা কি হলো? কি আর হবে? একটু ২-১ গ্রাস খেয়ে ফেলি, আরেকটু খেয়ে ফেলি। ১ ঢোকের জায়গায় ২ ঢোক পানি খেয়ে ফেলি। এটা করা যাবে না। তাহলে সিয়াম ভেঙে যাবে। অর্থাৎ
যখনই মনে হয়েছে সাথে, সাথে আপনাকে খাবার থেকে বিরত থাকতে হবে এবং মুখের মধ্যে যে খাবারটুকু বেঁচে যায় এটাকে ফেলে দিয়ে সুন্দরভাবে আপনি পরিষ্কার হবেন। এরপরে যদি মশা-মাছি অনেক সময় দেখা যায় পাথর, ধুলাবালিও কিন্তু আমাদের গলার মধ্যে ঢুকে যায় অনিচ্ছাকৃতভাবে। এরপরে মুখের ভিতরে অনেকের দেখবেন যে রমাদান আসলে প্রচন্ড একদম মুহূর্তে, মুহূর্তে থুতু নিক্ষেপ করছে, থুতু ফেলছে এবং এটা ওয়াসওয়াসা যে এই বুঝি থুতু আসে, এই বুঝি থুতু আসে। এটা অনেকের নিজের উপর অনেক সময় কষ্টকর হয়ে যায়। তো স্বাভাবিকভাবে আমাদের মুখের মধ্যে যে এই ধরনের থুতু বা এই যে শ্লেষ্মাগুলো সর্দি যেটা আমাদের উৎপন্ন হয়, এটা স্বাভাবিকভাবে যেটা মুখের মধ্যেই থাকে, এটা নিয়ে আপনার খুব বেশি কনসার্ন এর দরকার নেই। যখনই মনে করবেন তখনই কিন্তু এটা বারবার ওয়াসওয়াসা তৈরি হবে। তো মুখের মধ্যে যেটা উৎপন্ন হয় এবং মুখের মধ্যে ঢুকে যায়, এটা সিয়ামের কোনো সমস্যা করবে না। এরপরে মোস্ট ইম্পোর্টেন্ট হলো যে অসুস্থজনিত যেই ইনজেকশন গুলো দেয়া হয়, স্যালাইন বা টিকা দেয়া হয়, এগুলোতে কোনো প্রবলেম নাই। তবে যে স্যালাইন গুলো, যে ইনজেকশন গুলো আমাদের এনার্জি দেয়, এর মধ্যে এই প্রোটিন-টোটিন থাকে। আ এটা দেখবেন যে এই এই স্যালাইন গুলো এটা আলাদা, ইনজেকশন গুলো আলাদা। তো এগুলো দেওয়া যাবে না। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা হলো যেটা আমরা সবসময় ফেস করি যে রক্ত যদি আপনি অ্যা যদি রক্ত রোজা থাকা অবস্থায় যদি রোজা মানে রক্ত দেন, রক্ত কিন্তু নিলে রোজা ভাঙবে। কিন্তু যদি কেউ দিতে চায়, অসুস্থ ব্যক্তি, আপনি দিতে চাচ্ছেন, তাহলে আপনার কোনো প্রবলেম নাই। কিন্তু যদি নেই আমরা, যদি আমরা যাকে রক্ত দিচ্ছি অথবা আমি নিজে যদি রক্ত নেই, অন্যের রক্ত শরীরে ঢুকিয়ে নেই, তো এটা যেহেতু আমার শরীরে নতুন কিছু ইনপুট হচ্ছে এবং এটা ইম্পোর্টেন্ট একটা পার্ট শরীরের রক্ত, তো এটা আমার সিয়াম ভেঙে যাবে। তো মোটামুটি মোটা দাগে এই হলো বিষয়। আশা করি বুঝতে পেরেছেন যে কোন, কোন ক্ষেত্রে সিয়াম ভাঙে না। আপনাদের প্রশ্নে কিন্তু এগুলো আসতে পারে ইনশাআল্লাহ যে এক্সাম হবে আপনারা এগুলো মাথায় রাখবেন। এটা নরমালি আমাদের দৈনন্দিন জীবনে এগুলোই বেশি আসে। এরপরেও কিন্তু অনেক সূক্ষ্ম, সূক্ষ্ম মাসালা এসে যায়। তো আপনারা তখন এটা জেনে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহু তাআলা। আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন। আ ওকে এরপরে হলো আমাদের রমাদান এবং আ আমাদের স্বাস্থ্যের ব্যাপারে আ যত্নবান হওয়া। এটা গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। তো রমাদানে আমরা অনেক সময় এমন হয় যে ইবাদতের মাস ঠিক আছে। কিন্তু অনেক সময় নিজেদের প্রতি আমরা বেখবর, বেখেয়াল যে যাচ্ছে তাই ভাবে আমরা সাহারি, ইফতারি কোনো খোঁজ খবর নাই। শরীরের উপর মনে হচ্ছে যে বেশি কষ্ট দিলেই মনে হয় যে বেশি সওয়াব পেয়ে যাবো। বিষয়টা এরকম নয়। তো আমাদেরকে যেটা করতে হবে পরিমিত খাবার এটা গ্রহণ করতে হবে। আমরা পানি পান করব পর্যাপ্ত। অনেক সময় দেখা যায় রমাদানে অনেকের পানি স্বল্পতার কারণে এটার প্রবলেম হয়। অনেক সময় ইউরিন ইনফেকশন হয়ে যায়। অনেক রকম প্রবলেম এটা আমার ফ্যামিলিতে দেখেছি। এটা অনেকের হয়। ইসলাম আসলে একটা ব্যালেন্সড এবং এটা আমাদের জীবন ঘনিষ্ঠ এবং হাদিস এজন্যই দেখি যে সাহারিটাকে আমরা গত দর্সে মনে হয় দেখেছেন ওস্তাজ আলোচনা করেছে। যে সাহারিটা এই আ আপনার হচ্ছে যে সাহারিটা দেরি করে খেতে হয় এবং সাহারি খাওয়াটা সুন্নাহ। অনেকে আছে যে সাহারি না খেয়ে রোজা রাখার চেষ্টা করেন। এটা নিজের উপরে জুলুম হয়ে যায় অনেক ক্ষেত্রে। আপনি লং টাইম যখন না খেয়ে থাকছেন। অথবা দেখা যায় যে আ হাদিসে এসছে যে ইফতারকে দ্রুত করা। তো ইফতার দ্রুত করতে হবে। কারণ হলো যে সাহারি যখন দেরিতে করবেন, ইফতার দ্রুত করবেন তার মানে হলো ইসলাম চায় যে আপনার উপর কষ্টটা এটা যেন লাঘব হয়। এটা ইসলামের বা সুন্নাহ এটা বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আমরা ইফতারের পর থেকে পর্যাপ্ত পানি পান করতে থাকবো যাতে পানি শূন্যতায় না ভুগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে এজন্য দেয় নাই যে আল্লাহ আমরা খুব বেশি কষ্ট পাবো এবং এর কারণে আমাদের শরীরে অন্য কোনো ইফেক্ট পড়ুক, অন্য কোনো ক্ষতি হয়ে যাক। এটা ইসলাম বলে না। পাশাপাশি ঘুম এবং বিশ্রাম। বিশেষ করে আমাদের মধ্যে অনেক ভাইয়েরা, অনেক তরুণরা দেখা যায় সারারাত ভর জেগে থাকি, সাহারি করে তারপর ঘুমাই। একটা ঠুনকো অজুহাত হলো যে আমি যদি ঘুমিয়ে যাই, যদি না টের পাই। অথবা দেখা যায় যে ১২ টার দিকে সাহারি খেয়ে ঘুমিয়ে গেল। যে আমি আর সাহারিতে উঠতে চাচ্ছি না, উঠবো না। অথচ সাহারি খাওয়া কিন্তু সুন্নাহ। এটা আমরা গত দর্সে মনে হয় দেখেছেন আপনারা। তো এই যে ঘুম, বিশ্রাম এর মধ্যে ব্যালেন্স রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যেতেন, ১/৩ উঠতেন, তিনি তাহাজ্জুদ আদায় করতেন। তো এগুলোও কিন্তু আমাদের ইসলামের দ্বীনের পার্ট। তো কোনো কিছুকে হেলায়-ফেলায় আপনি অবহেলা, উদাসীনতা না করা এবং এর ফলে যেন আ আপনি শরীর কোনোভাবে অসুস্থ হয়ে গেল, দুর্বল হয়ে গেলাম এবং ইবাদতের ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা তৈরি হবে। এবং ইবাদতের মধ্যে মধ্যম পন্থা বজায় রাখা। এটা রমাদান এটা আপনাকে পুরো রমাদান ব্যাপী।
পুরো ৩০ দিন কিন্তু আপনাকে একই মাপে চলতে হচ্ছে। আপনি ১ম ১০ দিন খুব ইবাদত-বন্দেগি করে একদম খুব বেশি একদম অস্থির আ মানে করে ফেললেন। এরপরে দেখা গেল যে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর ইবাদত-বন্দেগি করা যাচ্ছে না। এটা প্রবলেম। তো আমরা স্মরণ রাখবো যে রমাদান এবং স্বাস্থ্যের এ এ এ মানে আমরা অনেকেই আছি যে আমরা কিন্তু অনেকে ডায়েট করতে পারি, অনেকের ওজন কমাতে চাই। তো এটা সবকিছুই আমরা ব্যালেন্স করেই করতে পারি। আশা করি আপনারা স্মরণ রাখবেন। রমাদানে এখন করণীয় এবং আমলসমূহ কি, কি হতে পারে আমাদের জন্য? আমরা কিভাবে একটা প্রোডাক্টিভ রমাদান আমরা অতিবাহিত করতে পারি? চলুন এক নজরে দেখি। ১ম এই হলো সলাতে যত্নবান হওয়া। প্রিয় দিনী ভাই এবং বোন, সলাতটাকে ঠিকভাবে পড়তে হবে। আমরা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আ রমাদানে সিয়াম পালন করেন কিন্তু এই সালাত ঠিকভাবে পালন করেন না। অনেকেই দেখবেন। অনেকেই প্রশ্ন করেন যে, "আচ্ছা আমি যদি রোজা না রাখি তাহলে কি সালাত মানে আমি যদি সালাত না পড়ি তাহলে কি রোজা হবে?" এই প্রশ্ন কেন আসবে প্রিয় ভাই বা প্রিয় বোন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আ সলাত যেভাবে ফরজ, একইভাবে সিয়ামটাও আমাদের উপরে ফরজ। তো এটাকে আমরা কেন এভাবে পার্থক্য করি? বিশেষ করে আমাদেরকে মনে রাখতে হবে যে ইমানের পরে ১ম গুরুত্বপূর্ণ ফরজ হলো এই সলাত আদায় করা। আপনারা আ একটু হয়তোবা আ আপনারা ভয় পেয়ে যাবেন যে সালে আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ উনি স্পষ্ট ফতোয়া দিয়েছেন, যদি কোনো সিয়াম পালনকারী ব্যক্তি সলাৎ ঠিকভাবে না পালন করে, সলাৎ ঠিকভাবে আদায় না করে তাহলে তার রোজাই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কারণ হলো এটা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। দুটোই ইসলামের পিলার। তো আপনি কোনো একটা পিলারকে যদি বাদ দিয়ে মনে করেন যে আমি আরেকটা পিলার বসাবো, স্বাভাবিকভাবে কি হবে? একটা বিল্ডিং আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন অথবা যারা এগুলো বোঝেন, একটা বিল্ডিং যদি ৪ টা ৫ টা পিলারের উপর দাঁড়িয়ে থাকে এবং কোনো একটা পিলার যদি আপনার এটা ঠিকঠাকভাবে না বসানো হয় অথবা পিলারকে বাদ দেয়া হয়, তাহলে এই বাড়িটা, এই ভবনটা রিস্কি। তো মনে রাখতে হবে যে সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুরুত্বপূর্ণ ফরজ এবং ঈমানের পরেই হলো এই ফরজটা। কারণ সিয়াম কিন্তু আমরা পুরো বছরে ১ মাস রাখি। হজ সারা জীবনে ১ বার। যাকাত সারা বছরে ১ বার। কিন্তু একমাত্র ফরজ বিধান যেটা আপনাকে ডেইলি ৫ টাইমস পালন করতে হবে সেটাই হলো সলাত। তো এই সালাতকে বাদ দিয়ে আমরা খুব মানে উৎসব মুখর করে জাস্ট না খেয়ে থাকলাম মনে করলাম যে বিশাল বড় ইবাদত করে ফেলছি। না, বিষয়টা এরকম না। তো আমাদের চেষ্টা করতে হবে সলাতে যত্নবান হওয়া এবং এর যে ভয়াবহতা আপনারা এটা আশা করি পড়াশোনা করবেন যে সালাত ত্যাগের ভয়াবহতা কি? কিয়ামুল লাইল এবং সলাতুত তাহাজ্জুদ আদায় করা। যেহেতু আমরা আলহামদুলিল্লাহ শেষ রাত্রিতে উঠছি সাহারির সময়। তো চাইলে উঠে ২ রাকাত ৪ রাকাত ৬ বা ৮ রাকাত আমরা সলাতুত তাহাজ্জুদ আদায় করব ইনশাআল্লাহ তাআলা। আর কিয়ামুল লাইল মানে হলো সলাতুত তারাবিহ। কিয়ামুল লাইল মানে হলো রাতের নামাজ। সেটা সলাতুত তাহাজ্জুদ হোক অথবা তারাবিহ হোক। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে কোরআনকে আপনি ভালো করে বুঝবেন, পড়বেন, এটা শিখবেন, অন্যকে শেখাবেন। কোরআন কারীমের বিধিবিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করবেন। এটাই হলো একজন মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথেয়। আমরা রমাদানে সিয়াম পালন করছি। রমাদান চলেও যাবে। রমাদান আসে, রমাদান চলে যায়। কিন্তু আক্ষেপের বিষয় এই রমাদান কিন্তু এই কোরআন কারীম যেই রমাদানে কোরআন কারীম অবতীর্ণ হয়েছে। আর এই রমাদানটা যে কারণে এত দামি হয়েছে, যেই সিয়ামের, যেই রমাদানের এত ফজিলত কোরআন কারীমের কারণে। কারণ কোরআন কারীম এই মাসে অবতীর্ণ হয়েছে। কিন্তু আক্ষেপের বিষয় সেই কোরআন কারীম আমরা পড়তেও পারি না। এটা শেখা তো দূরে থাক, অর্থসহ বোঝা দূরে থাক, এর হালাল হারাম বিধিবিধান দূরে থাক। এটা নিজে শেখা, অন্য শেখা তো আরো দূরের ব্যাপার। তো এইজন্য প্রিয় দিনী ভাই-বোন, আলহামদুলিল্লাহ আমাদের তাহদিম ইনস্টিটিউট থেকে রমাদানের এই ফ্রি কোরআন শিক্ষা কোর্স আপনারা যারা আলহামদুলিল্লাহ কোরআন কারীম শুদ্ধ করে পারেন, তো আলহামদুলিল্লাহ। এবারে চেষ্টা করবেন যে কোরআন কারীম যেন বুঝে পড়তে পারেন। অথবা চেষ্টা করবেন যে কোরআন কারীমের একাধিক খতম, রিডিং বেশি, বেশি পড়া, কোরআন কারীমের বিধিবিধানগুলো জানার চেষ্টা করা, কোরআন কারীমের অর্থসহ পড়ার ট্রাই করা। এটা চেষ্টা করবেন আপনারা। কোরআন কারীম এত ফজিলত, আপনি না বুঝে পড়লেও সওয়াব, বুঝে পড়লে আরো বেশি সওয়াব। কোরআন কারীম অনুযায়ী আমল করলে দুনিয়া আখিরাতে সফলতা। আমাদের জন্য জান্নাত রয়েছে। এ এই কোরআন কারীমের সাথে যা কিছু সম্পর্কিত সবই দামি। তো কোরআন কারীম ভালো করে শেখা, জানা, বোঝা, আমল করা এবং অন্যকে শেখানোর চেষ্টা করবেন। পাশাপাশি আলহামদুলিল্লাহ দ্বীনি জ্ঞান অর্জনে সচেষ্ট হতে পারেন। রমাদান মাস আপনারা দেখবেন যে ইবাদতের প্রতি খুব বেশি আগ্রহ কাজ করে আমাদের। আপনারা চেষ্টা করবেন সর্বাত্মক দ্বীনি জ্ঞান অর্জনের আ এই চেষ্টা করা, সচেষ্ট হওয়া
এটা একটা অপরচুনিটি আমাদের জন্য। বেশি, বেশি দান সাদাকা করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন এবং হাদিসে এসছে যখন রমাদান আসতো তিনি প্রবাহিত বাতাসের থেকেও বেশি দান করতেন। সুবহানাল্লাহ! স্বয়ং নবীজি এত দানশীল ছিলেন। তো আমরাও আমাদের জায়গা থেকে দান করব। আপনি একজন শিক্ষার্থী, আপনি একজন স্টুডেন্ট, আপনি টিউশনি করান, আপনি ছোট্ট বিজনেস করেন, আপনি ছোট্ট চাকরিজীবী। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন আপনি দিনের জন্য দান করবেন। ভালো কাজে, সাদাকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, অসহায় দুস্থ মানুষকে কাউকে ইফতার করবেন, করাবেন। এমনিভাবে যদি সামর্থ্য থাকে আমরা উমরাও করতে পারি। এটাও ফজিলত এসছে। যার সামর্থ্য আছে রমাদানে উমরা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরার ফজিলত লাভ করা যায়। বেশি, বেশি দোয়া এবং ইস্তিগফার করা। এটা গুরুত্বপূর্ণ ইবাদত। রমাদানের প্রত্যেকটা মুহূর্তই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সময় আমরা বেশি, বেশি দোয়া এবং ইস্তিগফার করব। এরপরে আপনারা চাইলে সকাল সন্ধ্যার জিকির এবং তাসবিহ গুলো পাঠ করতে পারেন। আমরা দোয়াগুলো শিখব ইনশাআল্লাহ তাআলা। প্রতিদিন আপনি যদি ১ টা ২ টো করে দোয়া শেখেন, পড়েন, আমল করেন তো এটা কিন্তু সারা জীবনের জন্য এটা আপনার শেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ। পাশাপাশি রমাদানে আমরা অন্যকেও দ্বীনের দাওয়াত দেয়ার চেষ্টা করব। এটাও গুরুত্বপূর্ণ একটা আমল, ইবাদত। আপনারা প্রত্যেকেই জানেন যে একজন মুসলিম হিসেবে আমাদেরকে প্রত্যেকের জন্য এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যান্ডেটরি করেছেন, আবশ্যক করেছেন অন্যকে দ্বীনের দাওয়াত দিতে হবে। শুধু আপনি ভালো মানুষ হয়ে থাকবেন আর আপনার পাশের মানুষটি আপনার চোখের সামনে খারাপ কাজ করবে না, এই সুযোগ ইসলামে নাই। আপনাকে অন্যকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। আপনাকে শাসন করতে হবে। আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে বাধ্য করতে হবে। আপনার পরিবারে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। অন্তত আপনার পরিবারটা যেন ইসলামের সকল বিধিবিধানগুলো মেনে চলতে পারে। এটার জন্য আপনাকে যা করা দরকার তাই করতে হবে। আপনি পুরুষ মানুষ, আপনি ফ্যামিলিতে আপনার মা-বোন, আপনার সন্তান, স্ত্রীরা আপনার অবাধ্য, তারা দ্বীন পালন করছে না। আল্লাহর শরিয়ার অমান্য করছে, আল্লাহর বিধিবিধান অমান্য করছে, বেপরদা, বেহায়াপনার সাথে যুক্ত আছে। তো এই হিসেব আপনাকে দিতে হবে। হাদিসে স্পষ্ট এসছে ৩ শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে একটা হলো পুরুষ, দায়ুথ পুরুষ। যেই পুরুষের চোখের সামনে তার অধীনস্থ কোনো নারী অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, দ্বীনের বিধিবিধান পালন করে না। আপনাকে প্রয়োজনে বাধ্য করতে হবে। অন্যকে দাওয়াত দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আ এই ছিল মোটামুটি আমাদের কিছু আমল এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা জাকাত দেয়ার চেষ্টা করব। আমরা জানি জাকাতও ইসলামের গুরুত্বপূর্ণ একটা পার্ট। দেখুন রমাদান এত গুরুত্বপূর্ণ একটা মাস। আমরা রমাদানে আমরা ৫ ওয়াক্ত সলাত আদায় করছি। অতিরিক্ত নামাজের সুযোগ পাচ্ছি। আমরা আ এরপরে চাইলে জাকাত প্রদান করতে পারি। যাদের সামর্থ্য আছে তাইলে উমরা বা হজও পালন করতে পারি। তো এখানে জাকাতও ইসলামের অন্যতম একটা স্তম্ভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুস্পষ্ট ইরশাদ করেছেন এবং "ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল-ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।" অনেকেই বাংলাদেশে আপনি অবাক হবেন। অনেক কোটিপতি আছে, অনেক সামর্থ্যবান আছে। কিন্তু আফসোসের বিষয় যে যাকাত ঠিকভাবে দেন না। এটা বাংলাদেশে হয়। যাদের অনেক বড়, বড় শিল্প, কলকারখানা, গার্মেন্টস এটা সেটা হাজার কোটি টাকার মালিক। এমনকি বাংলাদেশের জাতীয় ব্যাংকে যেই পরিমাণ অর্থ মজুদ আছে, তারা যদি ঠিকভাবে যাকাত দিত, এটার অর্থ দাঁড়াতো ৳৫,০০০ কোটি। মানে এই পরিমাণ শুধু তাদের অর্থে যাকাত আসতো। মানে ২.৫% হারে ৳৫,০০০ কোটি হতো। চিন্তা করেন। ইসলামের যে বিধান, যে অর্থনীতি বিধান আজকে কত রকম জীবন ব্যবস্থা। অর্থনীতি মুক্তির জন্য এক শ্রেণী বাম দল, রাম দল, কমিউনিজমে যারা বিশ্বাসী, সমাজতন্ত্রে যারা বিশ্বাসী, তারা খুব বেশি এই কথাগুলো সামনে আনে। যে সমাজে কেউ খাবে, কেউ খাবে না, তা হবে, তা হবে না। সমাজে সব রকম এই শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে হবে, এ করতে হবে, সে করতে হবে। কিন্তু ইসলাম ১৫০০ বছর আগে স্পষ্ট সমাধান দিয়েই দিয়েছেন। যদি কেউ এই যাকাত, সাদাকা, জিজিয়া যে মুসলিম যে বিষয়গুলো রয়েছে, অন্যান্য যে বিধিবিধানগুলো রয়েছে, তো এগুলো যদি সঠিকভাবে পালন করা হতো, যুদ্ধের গনিমতের বিধান, এরপরে ওসরের বিধান, সম্পদের বিধান, আ আপনার উৎপন্ন ফসলের যে যাকাত আসে, এগুলোর যদি সঠিকভাবে আদায় করা হতো তাহলে মুসলিম বিশ্বে এই, এই দরিদ্র বাংলাদেশে দেখবেন এখনো পর্যন্ত কত মানুষ অসহায় অনাহারে তারা দিন যাপন করে। আপনি এটা দেখবেন বাংলাদেশে একটা রিপোর্ট আছে যে কি পরিমাণ মানুষ তারা অর্ধহারে, অনাহারে অথবা এমনও দিন আছে যে আমরা তো আলহামদুলিল্লাহ ৩ বেলা খেতে পাচ্ছি। অনেকে আছে সারাদিনে ২ বেলা খেতে পারে, ১ বেলা খেতে পারে। ক্ষুধার তাড়নায়। কত রাস্তায়, রাস্তায় মানুষ ঘুরে বেড়াচ্ছে। ঢাকা শহরে আপনি দেখবেন, আপনার আশপাশে দেখবেন, আপনার এলাকায় দেখবেন। তো ইসলাম আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন বিধান এই কারণেই পূর্ণাঙ্গ জীবন বিধান।
যে ইসলাম যদি কেউ মানে তাহলে সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের, নিজ ধর্মের প্রত্যেকেই পুরো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে। পুরো পৃথিবী থেকে আপনার যত রকম অরাজকতা, যত রকম অন্যায়, অবহেলা, জুলুম, নির্যাতন, এগুলো সবকিছু অবসান ঘটবে একমাত্র যদি আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা হয়। আজকে আপনি আধুনিক বিশ্বে আমরা চিন্তা করেন, আপনি আপনি নিজেকে একটা প্রশ্ন করবেন যে আজকে আমরা একটা চরম আধুনিকতার চরম একটা মানে আধুনিক সময় একটা বসবাস করছি। যে সময়টাতে আধুনিক টেকনোলজি, আপনার সায়েন্স, আপনার এই জাঁকজমক, এই অর্থনৈতিক যেই আ আ উন্নতি, পৃথিবীতে কত উন্নত উন্নত দেশগুলো রয়েছে। ইউরোপ, আমেরিকাকে আমরা এখন আইডল মনে করি। কিন্তু দুঃখের বিষয় হলো আপনি সেখানে গিয়েও বৈষম্য খুঁজে পাবেন। সেখানে গিয়েও দেখবেন যে আজকের এই আমেরিকার কথা বলেন, একমুখে তারা জাতিসংঘ, মানবতার কথা বলে, শান্তির কথা বলে। তারা সাম্য প্রতিষ্ঠার কথা বলে, বাকস্বাধীনতার কথা বলে। অন্যদিকে এরাই, এই আমেরিকানরা ইহুদিদের সাথে আঁতাত করে তারা গাজায় এখনো পর্যন্ত এই রমাদানে অসংখ্য নারী, পুরুষ যাদের কান্নার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে আছে। তো এরা এরা আজও পর্যন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, কিয়ামত পর্যন্তও পারবে না। আপনার কাছে যত রকম এই মানবরচিত বিধান দিয়ে কদিন আগেই ভোট হয়ে গেল, আপনারা দেখেছেন? এই গণতান্ত্রিক পদ্ধতিতে কশ্চিনকালেও কিয়ামত পর্যন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। কারণ এই সমস্ত তন্ত্রমন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এই তন্ত্র, সেই তন্ত্র, এগুলো সবকিছু মানুষের বানানো। আপনারা প্রত্যেকেই জানেন। আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র তৈরি করেছে, আধুনিক গণতন্ত্রের জনক। অথবা সমাজতন্ত্র, মার্ক্সবাদী, লেনিনবাদী যে সকল আন্দোলন, এই ধরনের অন্যান্য যেই রাজতন্ত্র। তো এ সকল তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে আল্লাহর দ্বীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই বিধান দিয়েছেন, যেই জীবন চলার পাথেয় দিয়েছেন, যে গাইডলাইন দিয়েছেন, যেই সংবিধান দিয়েছেন, কোরআন কারীম দিয়েছেন, এর মধ্যেই কেবল মুক্তি রয়েছে। এছাড়া পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয়ে চিন্তা করেন আপনি কিছুক্ষণের জন্য, যে সারা পৃথিবীর এখনো পর্যন্ত বৈষম্য আছে। এখনো পর্যন্ত আপনার পৃথিবীতে এই ধনী, গরিব, আপনার অনেক মানুষ একদল ধনী, একদল দরিদ্র হয়ে বেঁচে আছে। তো সারা পৃথিবীর অর্থনীতিবিদ যদি একত্রিত হয়ে কোনো একটা নতুন ফর্মুলা আবিষ্কার করে যে আমরা এই পদ্ধতিতে সারা পৃথিবীতে বৈষম্য দূর করব, এই ধনী গরিব শ্রেণী বৈষম্য আর থাকবে না। আপনি আল্লাহর বিধানের বাইরে এমন কি আপনি বে আপনি 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 কি এমন পদ্ধতি আপনি বের করতে পারবেন চিন্তা করেন। কোশ্চেন কালেও সম্ভব না। কারণ যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, তিনিই ভালো জানেন যে এই পৃথিবীতে কিভাবে শান্তি প্রতিষ্ঠা হবে আর কিভাবে মানুষের মুক্তি মিলবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এজন্যই এই বিধানগুলো দিয়েছেন। যদি আমরা এটা, আপনারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই খেলাফার ইতিহাস জানেন, সেই সময়টাতে তার বিভিন্ন প্রদেশগুলোতে মুসলিম খেলাফা যখন সম্প্রসারণ ঘটল, সেই মুসলিম বিভিন্ন জায়গাগুলোতে যাকাত খাওয়ার মতন যাকাতের হকদার কোনো ব্যক্তি নাই। সেই যাকাতের অর্থগুলো বারবার ইয়েমেন থেকে আ একদম ইতে পাঠানো হচ্ছিল মুসলিম রাজধানীতে। তখন তিনি চিন্তা করলেন, আচ্ছা, আ তাহলে কি এই যাকাতগুলো সঠিকভাবে বন্টন করা হচ্ছে না? তখন তিনি চিঠি পাঠালেন যে কোনো জাকাতের এই আ মানে জাকাত উত্তোলন এবং বন্টন এটা কি সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না? তখন দেখা গেল যে আসলে যাকাত গ্রহণের মতন কোনো হকদার ব্যক্তিই নাই। অর্থাৎ সমাজে কোনো দরিদ্র নাই। না খেয়ে বেঁচে থাকার মতন অভাবী কোনো ফকির মিসকিন, যাকাতের, আপনারা জানেন যাকাতের নির্দিষ্ট খাত রয়েছে। তো এটা নাই। এটা হলো দ্বীন ইসলামের সৌন্দর্য। একমাত্র ইসলামের বিধানেই পূর্ণাঙ্গ মুক্তি, পূর্ণাঙ্গ শান্তি, পূর্ণাঙ্গ আপনার যত রকম আমাদের আত্মিক, আমাদের রাষ্ট্রীয়, আমাদের সামাজিক যত নিরাপত্তা রয়েছে সবকিছু রয়েছে। সুবহানাল্লাহ! এবং এই ইসলামী বিধান, আপনি খেলাফায়ে রাশিদিনের সেই আপনি ইতিহাস পড়ুন। যেখানে একটা অমুসলিম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে, "ফোরাত নদীর তীরে যদি কোনো একটা বিড়াল, একটা পশুও যদি একটা একটা আ বিভিন্ন বর্ণনা আসছে। একটা পশুও যদি পানি পিপাসায় মৃত্যুবরণ করে, আমার ভয় হয় যে এই একটা পশু পিপাসার্ত হয়ে মারা যাওয়ার হিসেবেও মনে হয় আমাকে দিতে হবে।" আজকে দেখা যায় আপনি দেখেছেন রিসেন্টলি বাংলাদেশে ভোটকে কেন্দ্র করে সাধারণত কি হয় আমরা সকলেই জানি। ভোট একটা বাণিজ্য। আপনি কোটি, কোটি টাকা দিয়ে নমিনেশন নিবেন এবং কোটি, কোটি টাকা খরচ করবেন। এরপরে ৫ বছরের জন্য আপনি ক্ষমতা পেয়ে গেলেন।
অথচ আপনারা জানেন একটি এমপির বেতন কত? বাংলাদেশে আপনারা জানেন ১.৫ থেকে ২ লাখ টাকা। তাহলে একটা মানুষ বাংলাদেশে ১০০ কোটি টাকা পর্যন্ত ব্যয় করে। এবং অনেক সময় আপনারা এই ধরনের স্লোগান দেখবেন যে, "আমি জনসেবা করতে চাই, আমি আমেরিকা, ইউরোপ থেকে এসছি।" তো এটা যে একটা মানে এটা যে আমাদেরকে একটা ধোঁকা দেয়া, সুস্পষ্ট ধোঁকা, এটা আমরা সকলেই বুঝি। যে ব্যক্তিটা ৫-১০ কোটি টাকা খরচ করছে, একদম কাগজের মতন টাকা উড়াচ্ছে, জাস্ট একটা পদ পাওয়ার জন্য, একটা ক্ষমতা পাওয়ার জন্য। তো এই ক্ষমতা যখন সে পেয়ে গেল, এই ব্যক্তি তো দুর্নীতি করবেই। এই ব্যক্তি তো আগে থেকেই ঋণখেলাপি রয়ে গেছে। এই ব্যক্তি যে একটা আপনাকে একটা পদ পাওয়ার জন্য ৫-১০ কোটি টাকা, ১০০ কোটি টাকা খরচ করল, এই ব্যক্তির বেতন হচ্ছে ২ লাখ টাকা। সে ব্যক্তি মানুষের জনগণের টাকা মেরে খাবে এবং এই হিসেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। প্রিয় দিনী ভাই-বোন, তো আমরা বলছিলাম যে ইসলামের যে বিধান, ইসলামের যে অর্থনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, ইসলামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত আ বিধিবিধানগুলো রয়েছে, শরিয়ার যত পার্ট আছে, আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক সবকিছুর মধ্যেই আমাদের দুনিয়া আখিরাতের সফলতা। তো যাকাতের নিয়ে আমাদের ইনশাআল্লাহ তাআলা আলাদা একটা সেশন আমাদের রমাদানের ১ম ১৫ টা দিন গেলে আমরা ইনশাআল্লাহ একটা পূর্ণাঙ্গ একটা সেশন থাকবে। ১, ২, ৩ পর্বের হয়তোবা আমাদের ওস্তাদ শাহাদাত হোসেন হাফিজাহুল্লাহ সহ আমরা এটা নেয়ার চেষ্টা করব। তো আপাতত তেমন বিস্তারিত বলার কিছু নাই। যাকাত এটা ফরজ বিধান। সম্পদে ২.৫% হারে যাকাত দিবেন। যিনি সামর্থ্যবান ব্যক্তি আছেন ৮ টি খাতে যাকাত দিতে হবে। এবং এটা ফরজ। যদি না দেওয়া হয় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, "ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।" হে রাসূল আপনি তাদেরকে আ মর্মান্তিক আযাবের আপনি সুসংবাদ দিন। তো যাকাত কখন, কিভাবে, কোন সময় দিতে হয়, কোন ক্ষেত্রে কি পরিমাণ যাকাত আসে, এটা আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে আপনার রমাদানে যাকাতটা ঠিকভাবে আদায় করতে পারেন। আ এবং বিশেষ করে আমাদের মধ্যে দেখা যায় যে যাকাতটা আসলে কখন ফরজ হয়, কখন ফরজ হয় না, এটা আমাদের অনেকের খেয়ালই থাকে না। আমাদের হাতে টাকা আসছে, আমরা এটা হিসাবও করি না। তো আপনার হাতে যদি টাকা থাকে তাহলে আপনি একটা যাকাত ডে অথবা যাকাতের সময়টা আপনি ফিক্স করবেন, নির্ধারণ করবেন যে আমি এখন সামর্থ্যবান আছি এবং এই অবস্থায় যদি আপনার পুরো ১ বছর অতিবাহিত করেন তাহলে যাকাতটা আপনাকে দিতে হবে। এটা ফরজ। তো বিশেষ করে রমাদান আসলে আমরা অনেকেই যাকাত দেওয়ার চেষ্টা করি। আমরা রমাদানকে যাকাত ডে নির্ধারণ করতে পারি। এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত আমরা যাকাত দেওয়ার চেষ্টা করতে পারি। এটা কিন্তু জরুরি না। অথবা রমাদানেই যাকাত দিতে হবে এমন না। যেকোনো সময় মাসের, বছরের যেকোনো দিন আপনার উপর যাকাত ফরজ হতে পারে। আপনি হিসেব করে দেবেন। তবে অনেকেই রমাদানে নিজের যাকাতের সম্পদের হিসেব বের করে তারা এটা দেওয়ার চেষ্টা করেন। যেহেতু রমাদান একটা বরকতময় মাস। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রোডাক্টিভ রমাদান কিভাবে আপনারা পালন করবেন? অর্থাৎ রমাদানকে কিভাবে আপনারা সর্বোচ্চ ইউটিলাইজ করবেন? রমাদান তো আমরা আগামী রমাদান পাবো কিনা এই নিশ্চয়তা নাই। আমি আপনি এখানে যারা আছেন আ যে কেউ মারা যেতে পারি। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের তাহাদিব ইনস্টিটিউট ২০২১ সাল থেকে যখন শুরু হয়েছে এ পর্যন্ত একাধিক আমাদের স্টুডেন্টদের মধ্যে একাধিক খবর আমাদের কাছে এসছে যে তিনি মারা গিয়েছেন। তো আমি আপনিও যেকোনো সময় পৃথিবী থেকে বিদায় নিতে পারি। এটাই যদি আমার জীবনের শেষ রমাদান হয়, তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে যে আমরা যেন রমাদানটাকে সুন্দর করে পালন করতে পারি। ১ম এ আপনি সুউচ্চ মনোবল রাখবেন যে আমি এই রমাদানটা জীবনের শ্রেষ্ঠ রমাদান পালন করব ইনশাআল্লাহ তাআলা। আপনার মুমিনের উচ্চাশা, আমরা উচ্চ আশা লালন করব এবং ইসলামের আ যে সৌন্দর্য তার মধ্যে একটা হলো যে আপনি নিয়ত করলেই সোয়াব। আপনি নিয়ত করলেন যে আমি ১০ জনকে ইফতারি করাবো। নিয়ত করলেন আজকে আমি তাহাজ্জুদ পড়ব। নিয়ত করলেন আমি এত টাকা দান করব। আমি মানুষকে সহযোগিতা করব। আমি যাকাত দেব। আমি দিন শিখব। আমি পুরো রমাদানব্যাপী ১০ খতম কোরআন কারীম পড়ব। আমি প্রতিদিন অন্তত ১০০ বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করব। তো এই ধরনের ভালো নিয়ত আপনি যদি মনোবল ঠিক রাখেন, যেকোনো ভালো কাজে নিয়ত করলেই পূর্ণ প্রতিদান। সুবহানাল্লাহ। এবং কাজটা যদি আপনি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে চাইলে ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। চিন্তা করেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুযোগ দিয়েছেন। তো ১ম এ আপনি উচ্চ মনোবল রাখবেন। আপনার আশা যেন হয় অনেক বেশি। আপনি রমাদানটাকে সর্বোচ্চ ইউটিলাইজ করার ট্রাই করবেন এবং সুনির্দিষ্ট কিছু গোল রাখেন। আপনার যে এই রমাদানের যে প্ল্যানগুলো আপনি সুন্দর করে এই প্ল্যানগুলো লিখে রাখেন। এই রমাদানে আমি অন্তত ৩ খতম কোরআন কারীম দিব। যারা কোরআন কারীম পড়তে পারি না তারা অন্তত স্ট্রংলি আপনারা এই এই নিয়ত করবেন যে আমি যেন অবশ্যই এই রমাদানেই কোরআন কারীম শুদ্ধ করে শিখব। শিখবই শিখব। আপনি যদি কোরআন কারীম শুদ্ধ করে আগে শিখে থাকেন, এই রমাদানে চেষ্টা করেন যে আমি এই রমাদানে পূর্ণ কোরআনটা অর্থসহ পড়ার ট্রাই করব। প্রতিদিন ১ পারা করে অর্থসহ পড়ব। চাইলে সম্ভব। এভাবে আপনি কিছু গোল সেট করেন এবং এটা আপনি চেষ্টা করেন যে আ আপনি এটাকে বাস্তবায়ন করার।
সেই সাথে আগেও বলেছি যেহেতু রমাদান এবং কোরআন এই দুটোর সম্পর্ক খুবই গভীর। রমাদান আসলেই যেন কোরআনের প্রসঙ্গ আসে। কোরআনের প্রসঙ্গ আসলে রমাদানের প্রসঙ্গ আসবে। তাই আপনার রমাদান যেন হয় কোরআনময়। কোরআনের সাথে যতটুকু সম্ভব আপনি সময় কাটান। আপনি কোরআনের দার্স শোনেন। আপনি কোরআনের থেকে কিছু ২ টো আয়াত পড়েন। সেই ২ টো আয়াতের অর্থ জানেন। আপনি কোরআনের হালাল হারাম বিধিবিধানগুলো জানার চেষ্টা করেন। আপনি কোরআন কারীম শোনেন যদি ব্যস্ত থাকেন। অর্থটাও আপনি শুনতে পারেন। কোরআন কারীমের তাফসীর শোনেন, নিজে পড়েন। তো এই ধরনের কোরআন কারীমের সাথে সম্পর্ককে যেন দৃঢ় করতে পারেন এবং আমাদের মধ্যে ইবাদতের একটা প্রতিযোগিতার মানসিকতা রাখা দরকার। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, "ওয়াস্তাবিকুল খায়রাত" যে তোমরা কল্যাণের জন্য, তোমরা ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো। "ওয়াসারি'ু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম" তোমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা নেয়ার জন্য, মাগফিরাত নেয়ার জন্য তোমরা দৌড়াও। তোমরা খুব বেশি চেষ্টা করো। এটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। ইবাদতের যে প্রতিযোগিতা, আমরা কিছু বন্ধু-বান্ধব একসাথে হতে পারি। আমরা পরিবারের মেম্বাররা যারা আছি তারা একসাথে হতে পারি। সবাই মিলে চেষ্টা করব আমরা বেশি, বেশি কোরআন কারীম পড়া, সালাত আদায় করা, ভালো কাজ করা, দান সাদাকা করা, জিকির আজকার পাঠ করা, নামাজকে সুন্দর করে পড়া, তাহাজ্জুদ আদায় করা। এই ধরনের অসংখ্য ভালো কাজ। আপনার চোখের সামনে অসংখ্য ভালো কাজ আপনি চোখ বুলালেই খুঁজে পাবেন। এই ভালো কাজগুলোর একটা প্রতিযোগিতা করা দরকার এবং আপনি যাই করছেন এটাকে একটা ট্র্যাকিং বা নিজের উন্নতিগুলো মুহাসাবা বলা হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, "হাসিবু ক্বাবলা আন তুহাসাবু" যে তোমার কাছ থেকে হিসেব নেয়ার পূর্বে তুমি তোমার নিজের হিসেব নাও। অর্থাৎ মরে গেলে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে হিসেব নিয়ে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কাজের হিসেব নেবেন। তো আল্লাহ তাআলা হিসেব দেওয়ার আগে আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলা আমাদের হিসেব নেওয়ার আগে যদি আমরা আমাদের নিজেদের হিসেবটা আমরা নিজেরা নেই, তাহলে এটা বেটার হয়। তো আপনি যে গোলগুলো সেট করছেন, চেষ্টা করেন এই গোলটা কতটুকু বাস্তবায়ন করতে পারছেন, এটার একটা ট্র্যাক মেইনটেইন করা। আলহামদুলিল্লাহ শেখ আহমদুল্লাহর রমাদান প্ল্যানার আছে বা নিজেরও একটা প্ল্যানার বানিয়ে নিতে পারেন যে এই রমাদানে আমি এই গোলগুলো সেট করলাম এবং আমি ধীরে, ধীরে এটাকে বাস্তবায়ন করব। তো রমাদানের ৩০ দিনকে আপনি ১ সপ্তাহে ভাগ করেন, ১ সপ্তাহকে আপনি প্রতিদিনে ভাগ করেন। প্রত্যেক দিন আপনি লক্ষ্য করেন যে কতটুকু হলো, কতটুকু বাদ গেল এবং আ রমাদানের শেষ দশকের ফজিলত এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রমাদানের শেষ দশকের আ বিশেষ করে রমাদানটা যে কোনোভাবে আমরা কাটিয়ে দিই না কেন, শেষের দশকে আমাদের আরো বেশি উদ্যমী হওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি কতটা উদ্যমী হতেন যখন হাদিসে এসছে, "ইদা দাখালাল আশরু শাদ্দা মি'জারাহু" যে নবী সাল্লাল্লাহু আলাইহি যখন শেষ ১০ দিন যখন আসতো, তখন তিনি তার লুঙ্গিটাকে মানে কঠিনভাবে বেঁধে নিতেন। এটা একটা জাস্ট মানে এক্সাম্পল পেশ করা হয়েছে। তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু অন্য ২০ দিন যেভাবে কাটিয়েছেন, রমাদান আসলে তো তিনি এমনি প্রত্যেকটা সময়কে হেফাজত করতেন। মানে প্রত্যেকটা মুহূর্ত তিনি ইবাদতবন্দেগী কিন্তু শেষ দশকে তিনি আরো বেশি উদ্যোগী হতেন, আরো বেশি উদ্যমী হতেন এবং প্রত্যেকটা দিন তিনি পুরো টানা ১০ দিন তিনি রাত জেগে তিনি ইবাদতবন্দেগী করতেন এবং তিনি অন্যদেরকে হাদিসে এসছে আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু পরিবারের মেম্বারদেরকেও তিনি জাগিয়ে দিতেন। যে ওঠো সবাই ইবাদত বন্দেগী করো। শেষ ১০ টা দিন রমাদান তো বিদায় নেবে। তো আপনারা সেই বিখ্যাত হাদিসও জানেন যে রমাদান আসলো অথচ আমরা এখান থেকে যদি পূর্ণ ফায়দা নিতে না পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য আক্ষেপ, তাদের জন্য আ আফসোস। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? শেষের টানা ১০ দিন তিনি ১ম দশকের থেকেও তিনি শেষ দশকে বেশি চেষ্টা করতেন। হাদিস এসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির যে শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি পরিশ্রম করতেন। যেমনটা তিনি আগে করতেন না, তার থেকেও বেশি করে করতেন। এবং এই শেষ দশকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস বর্ণিত যে তিনি বলছেন যে, "আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম সকাল পর্যন্ত ইবাদত করতে দেখতাম এই রাত্রিগুলোতে এই শেষ দশকে।" তো আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা শেষ দশকে প্রত্যেকটা সময় আরো বেশি কাজে লাগানোর, আরো বেশি উদ্যমী হওয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এবং শেষ দশকের খুবই গুরুত্বপূর্ণ ২ টো বিষয় রয়েছে। একটা হলো লাইলাতুল কদর, আরেকটা হলো এতেকাফ। আচ্ছা লাইলাতুল কদর কি? প্রিয় ভাই এবং বোনেরা আপনারা সকলেই জানেন লাইলাতুল কদর যেই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে। আমরা আগেই জেনেছি কোরআন কারীম যেই মাসে অবতীর্ণ হয়েছে রমাদানটা অনেক দামি। কোরআন কারীম যেই রাত্রিতে অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর সেটা অনেক দামি, এটা ভাগ্য রজনী। কোরআন কারীম যে ভূমিতে অবতীর্ণ হয়েছে মক্কা মদিনা সেটা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। কোরআন কারীম যেই মানুষটির উপর অবতীর্ণ হয়েছে তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কারীম যে ব্যক্তি পড়বে, যে ব্যক্তি ধারণ করবে
কোরআনের বিধিবিধান অনুযায়ী জীবনকে চালাবে, সেই ব্যক্তি হলো পৃথিবীর দামি মানুষ। তো এটা আমাদেরকে বুঝতে হবে। এজন্য লাইলাতুল কদর এই অন্বেষণ করা, বিশেষ করে শেষ দশকে হাদিসে এসছে। প্রথমত হলো লাইলাতুল কদর আপনার পুরো রমাদানে যেকোনো দিনই হতে পারে। কিন্তু হাদিসে স্পেসিফিকভাবে শেষ দশকে খোঁজার জন্য খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির, যে রমাদানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। এই মাস হলো হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ মাস। এই রাত্রিতেই কদর নির্ধারিত হয়। পুরো বছরের ভালো মন্দ এটা সেটা নিয়ে ফেরেশতারা অবতীর্ণ হয় এবং ফজর পর্যন্ত। এজন্য লাইলাতুল কদরের কোনো দিন কিন্তু নির্ধারিত নয়। আমাদের দেখা যায় যে ২৭ রাত্রিতে সিরিয়াল ধরে আমরা মসজিদে যাই। এটা ভুল। চেষ্টা করতে হবে যে আমরা পুরো রমাদানের প্রত্যেকটা দিনই লাইলাতুল কদরের খোঁজ করব। বিশেষ করে শেষ ১০ দিন। এটা তো আমরা করতেই পারি। আরো বিশেষ করে শেষ দশকের বিজোড় দিনগুলো। সেই সাথে শেষ দশকের আরেকটা ইবাদত হলো এতেকাফ। তো এই দুটো যদি আমরা ভালো করে করতে পারি তাহলে মনে হয় যে রমাদানটাকে আরো সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারবো। তো লাইলাতুল কদরের ফজিলত অলরেডি বলেছি যে আ এই রাত্রিতে শান্তি অবতীর্ণ হয়, কোরআন অবতীর্ণ হওয়ার মাস এবং এই রাতকে কেন্দ্র করে একটা পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ হয়েছে। সেই সূরাটার নাম কি? সকলেই জানেন যে সেই সূরাটার নাম কি? আমরা প্রত্যেকেই জানি তো ইনশাআল্লাহ, তাই না? যে সূরাতুল কদর, তাই না? সবাই একটু আওয়াজ করবেন। সবাই কি আছেন আমার সাথে? ওকে, কানিজ ফাতিমা বোন বলেছেন সূরা কদর, শাম্মী বোন, হারুন মিয়া ভাই, বারাকাল্লাহ ফিক। রাইট, সূরাতুল কদর। এই সূরা মুখস্থ আছে কার আপনাদের? কারো মুখস্থ আছে এরকম? অন্তত একজন হলেও? শাম্মী বোন, বারাকাল্লাহ ফিক বলেছেন আমার আলহামদুলিল্লাহ। আর কারো মুখস্থ আছে? আশা মনি বোন, হ্যাঁ। ওকে, তানজিল ভাই, তারপরে মাশাআল্লাহ মাহবুবা বোন, আশা মনি বোন, আ মুবাশশিরা খাতুন বোন, মাশাআল্লাহ। ওকে, বারাকাল্লাহ ফিক। জহিরুল ইসলাম ভাই, সাইদা আফরিন সুমি বোন, হারুন মিয়া ভাই, ওয়াফি শারমিন বোন, ওয়াহিদা বর্ণালী বোন। ওকে, মাশাআল্লাহ। তো দেখুন, একটা রাতকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পুরো সূরা অবতীর্ণ করেছেন। এবং হাদিসে এসছে মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি কদরের রাত্রিতে ঈমান এবং ইহতিসাবের সাথে সলাত আদায় করবে, কিয়ামুল লাইল করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তো এখন প্রশ্ন হলো লাইলাতুল কদরের রাত্রিটা কোন দিন? আসলে আমরা এটা জানি না তো। তাহলে করণীয় হলো যে আমরা শেষের ১০ দিন, পুরো রমাদান বিশেষ করে শেষের ১০ দিন আমরা লাইলাতুল কদর খোঁজার চেষ্টা করব। এবং সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো এতেকাফ থাকা। পুরুষরা বিশেষ করে এতেকাফ থাকবেন। আ এতেকাফ শব্দের অর্থ কি? অবস্থান করা। হ্যাঁ? তো এটি রমাদানের বিশেষ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লক্ষ্য করুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করছেন, ইয়াতাকিফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটা রমাদানে ইতিকাফ থাকতেন। এজন্য আমাদেরও চেষ্টা করা দরকার। এখন যদিও আমরা অনেক বেশি ব্যস্ত, অনেক বেশি অস্থির। এখন টানা ১০ দিন মসজিদে বসে থাকা মনে হয় যে আমার দুনিয়াদারি মনে হয় সবকিছু মানে গোল্লায় গেল। তো এই সময়টুকু অনেকের জন্য হয়ে ওঠে না। বিশেষ করে এখনো পর্যন্ত আপনারা এমন অনেক এলাকা পাবেন যে এলাকাতে পুরো একটা এলাকায় একজন মানুষ খুঁজে পাওয়া যায় না। তখন কি করে? একজন মানুষকে ভাড়া রাখে। এই ধারণা প্রচলিত আছে যে যদি কেউ ইতিকাফ না থাকে তাহলে সবার উপর গুনাহ হবে। অতএব কি করো? যেহেতু নিজে নাই অতএব অন্য কাউকে ভাড়ায় রাখো। দেখুন, দ্বীন ইসলাম কি এতটাই মানে এতটাই অযৌক্তিক, এতটাই হাস্যকর ধর্ম। মানে আল্লাহ তাআলাকে আপনি যা ইচ্ছা তাই বুঝ দিলেন যে আপনি নিজে থাকতে পারছেন না, এলাকার কেউ থাকতে পারছে না। সবাই মিলে চাঁদা তুলে একজনকে ভাড়ায় রেখে ইতিকাফ পালন রাখলেন। আর এটা সবার পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে গেল। ইসলাম কি এতটাই মানে এতটাই ঠুনকো, এতটাই অযৌক্তিক? এটা কোনোভাবেই এটা আ মেক সেন্স করে না। তো এজন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা এতেকাফ থাকার। বিশেষ করে আমাদের তরুণরা, আমাদের ইয়াং ভাইয়েরা যারা আছেন। তো এতেকাফ থাকাকালীন কি করণীয়? যে আমরা সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে দুনিয়াবি কোনো কিছু না থেকে একদম সবকিছু মসজিদে আমি নিজেকে আবদ্ধ করে নেয়া এবং প্রয়োজন ছাড়া কোনোভাবেই মসজিদ থেকে বের না হওয়া। তো আলহামদুলিল্লাহ এতেকাফের রোকন ২ টা। একটা হলো নিয়ত করা, একটা হলো মসজিদে অবস্থান করা। তো নিজ বাড়িতে অথবা আ এভাবে বোনেরা অনেক সময় নিজের ঘরে এতেকাফ পালন করেন। তো এটা এতেকাফের সাথে হতে পারে। এটা একটা ফজিলতপূর্ণ হতে পারে। কিন্তু আসলেই যে সুন্নাহসম্মত এতেকাফ,
এটা হলো মসজিদে অবস্থান করে আপনাকে পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করা। আশা করি বুঝতে পেরেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের দার্সের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের দার্সের দোয়া। আচ্ছা, লাস্ট ক্লাসে আমাদের ওস্তাদ শাহাদাত হোসেন হাফিজাহুল্লাহ তিনি কি কোনো দোয়া পড়িয়েছিলেন? কাউসার ভাই বলেছেন একবার ইতিকাফ করেছি। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আ আপনাদেরকে গত ক্লাসে কি করিয়েছিলেন? আ দার্সে কি দোয়া পড়িয়েছিলেন ওস্তাদ? আমাদের ডক্টর শাহাদাত হোসেন ওস্তাদ? কে একজন বলবেন? কাউসার ভাই বলেছেন না। ওকে। তাহলে আজকে আপনারা ২ টা ইনশাআল্লাহ দোয়া মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা? তো ১ম এই দোয়াটি হলো, এটি হলো ইফতারের দোয়া। দেখুন ইফতারের সময় আমরা অন্যান্য যেকোনো দোয়াই করতে পারি। কিন্তু এই আমরা ইফতারের সময় ইফতার করার পরে অন্য কোনো দোয়া, বিশেষ করে আপনারা বাংলাদেশের প্রচলিত ক্যালেন্ডারগুলোতে দেখবেন যে এই ইফতারের একটা দোয়া কি নাওয়াইতু আন নাসুমা সরি ইফতারের একটা দোয়া আছে না কি জানি? আল্লাহুম্মা ইন্নী কি একটা দোয়া আমি ভুলেই গেলাম। যাই হোক, একটা দোয়া আছে। অনেকের এটা মুখস্থ আছে। আমারও মুখস্থ ছিল। যাই হোক। তো এই নাওয়াই দোয়াটার কোনো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। তো আচ্ছা, আমরা মনোযোগী হই। আ কেউ আনমিউট করার দরকার নেই। আমি শেষে ভাইদেরকে ইনশাআল্লাহ সুযোগ দেব। তো একটা দোয়া প্রচলিত আছে। তো এই দোয়াটার আ কোনো প্রমাণ নাই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। এটা আমাদের বানানো দোয়া। কিভাবে জানি এই দোয়াটা প্রচলিত হয়েছে। তো আপনারা এই চেষ্টা করবেন যে এই দোয়াটা পড়ার ইফতারের পরে ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله সবাই একবার পড়েন তো ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله এর অর্থটা খুব চমৎকার। আপনারা যখন দোয়া পড়েন, দোয়ার অনেক ফজিলত না? আপনারা দেখেন না যে এই দোয়া পড়লে এই ফজিলত, অমুক দোয়া পড়লে আল্লাহ তাআলা এই গুনাহ ক্ষমা করে দেন, এটা করেন, সেটা করেন। অথবা আয়াতুল কুরসি পড়লে সে ব্যক্তি জান্নাতে যাবেন। তার মধ্যে কোনো রকম পার্থক্য থাকে না। অথবা সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে সকল গুনাহ ক্ষমা করে দেয়। এই যে দোয়াগুলো, এই দোয়ার যে ফজিলত আপনারা কখনো চিন্তা করেছেন যে এই দোয়ার কেন ফজিলত? আপনার কখনো মনে হয়েছে? আবার কখনো এই মনে প্রশ্ন করেছেন যে আচ্ছা, যে আমি যে দোয়াগুলো পড়ছি আমি তো অর্থও বুঝতেছি না। এমনি মন্ত্রের মতো পড়তেছি। তো এই মন্ত্রের মতো পড়ার ফলে আদৌ কি সেই সওয়াব আমি পাবো? মানে পাওয়ার কি সম্ভাবনা আছে? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই দোয়াগুলো পড়তেন? কেন এই দোয়াগুলোর প্রতি আলাদা ফজিলত বর্ণিত হয়েছে? দেখবেন যে এই দোয়ার অর্থগুলো সুন্দর। আপনি যখন এটা ফিল করবেন, এটা পড়বেন তখন আপনার মধ্যে পরিবর্তন কাজ করবে। আর অর্থসহ না পড়লে এটা অনেকটা মন্ত্রের মতো পড়বেন। এই দোয়াগুলো আমার জীবনে, আমার প্র্যাকটিক্যাল লাইফে, আমার হৃদয়ে কোনো রকম প্রভাব ফেলবে না। এজন্য এই দোয়া দিয়ে আমার যে মানে উদ্দেশ্য, এটা হাসিল হয় না। তো তাহলে কি করণীয়? আপনারা চেষ্টা করবেন যে দোয়াগুলো অর্থসহ পড়া। যদি আরবি অনেকেই বুঝি না পারি না, কিন্তু অন্তত অর্থ বাংলাটা দেখেও যে দোয়াটা কেন, কোন বিষয়, এটা তো অন্তত পারা যায়। আর চাইলে আপনি দোয়ার বিশেষ করে আরবি যদি আপনি কিছু মাস পড়াশোনা করেন, কোরআনিক অ্যারাবিক অথবা কিছু শব্দ অন্ততপক্ষে নামাজের মধ্যে ১০ টা সূরা অথবা দোয়া দরুদগুলো যেন অর্থসহ পড়তে পারি। এই চেষ্টা আমাদের প্রত্যেকের থাকা দরকার। তো দেখুন ইফতারের দোয়াটা খুব চমৎকার। এই দোয়াতে বলা হচ্ছে যে ইফতার যখন আমরা করছি ক্ষুধার্ত থাকার পরে, "যাহাবা যমাউ" যে পিপাসা চলে গেল। "ওয়াবতাল্লাতিল উরুকু" যে আমাদের রগগুলো, আমাদের শিরা-উপশিরাগুলো এটা ভিজলো, এটা সিক্ত হলো। "ওয়া থাবাতাল আজরু" এবং আমাদের প্রতিদান নিশ্চিত হলো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। সারাদিন আপনি না খেয়েছিলেন, কোনো পানি, পানাহার কোনো কিছুই করেন নাই। পিপাসার্ত ছিলেন। যখন আপনি ইফতার করলেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তখন আপনি এই দোয়াটা পড়ছেন যে, "আমার তো পিপাসা চলে গেল" এবং এই শিরা-উপশিরাগুলো পানি যখন খাবেন আমাদের রক্তে পানিগুলো মিক্স হয়ে যায়। তো পুরো রগে আমাদের পানিগুলো পৌঁছে যায়। আপনি এটা দোয়ায় তুলে ধরলেন এবং এই আশা ব্যক্ত করলেন যে, "আল্লাহ যদি চায় তাহলে আমি কিন্তু প্রতিদান পেয়ে গেলাম।" সুবহানাল্লাহ! কত সুন্দর! আপনি ইফতারের পরে দোয়াটা করবেন অর্থসহ, দেখবেন ভালো লাগা কাজ করছে। এরপরে লাইলাতুল কদরের একটা দোয়া রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, "ইয়া রাসূলাল্লাহ, আমি যদি ইন আলিমতু আইয়া লাইলাতুল কদর আমি যদি বুঝে যাই যে কোন দিন লাইলাতুল কদর তাহলে আমি কি পড়ব?" তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "তুমি পড়ো আল্লাহুম্মা
ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আরেকবার পড়ছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি পরম ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন। ফা'ফু আন্নি, আমাকে ক্ষমা করে দিন হে আল্লাহ। এই দোয়াটা আপনারা পুরো রমাদান ব্যাপী পড়তে পারেন। অর্থটা চমৎকার এবং দোয়াটাও গুরুত্বপূর্ণ। তো এই দোয়া, দুটি দোয়া ইনশাআল্লাহ তাআলা আপনারা মুখস্থ করে ফেলবেন। তো এই ছিল আমাদের আজকের দার্স। আজকের দার্সে আমরা রমাদানের সিয়াম কোন, কোন ক্ষেত্রে ভাঙবে না এবং কোন, কোন ক্ষেত্রে সিয়াম যে ফরজিয়ত রয়েছে, সিয়ামের যে ফরজ বিধান এটা কখন রহিত হয়ে যায়, আপনি কখন সিয়াম ভাঙতে পারবেন এবং সিয়াম ভঙ্গকারী বিষয় কি, কি? এই বিষয়গুলো আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। এবং রমাদানে আমরা কি, কি ভালো কাজগুলো করতে পারি, করণীয় কি? কিভাবে প্রোডাক্টিভ রমাদান আমরা অতিবাহিত করব? আ এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করলাম। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা কাইন্ডলি জানাবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো অস্পষ্টতা আছে কিনা এটাও জানাবেন। আগামীকালকে ইনশাআল্লাহ শেষ দার্স নিয়ে আমাদের ওস্তাদ শাহাদাত হোসেন হাফিজাহুল্লাহ, তো তিনি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে থাকবেন। আপনাদের যেকোনো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন ইনশাআল্লাহ এখন করতে পারেন অথবা আমাদের ওস্তাদকে করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের দার্স। সবাই কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এখন কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন নিব। আমাদের মূল ক্লাস শেষ। আপনারা আগামীকালকে ইনশাআল্লাহ যথাসময়ে আবারও হাজির হবেন। আর আমাদের রমাদানে তাজবিদ ক্লাস যেই বেসিক কোরআন তাজবিদ আপনারা যারা আলহামদুলিল্লাহ ইতিপূর্বে করেছেন তো করেছেন। যারা করেন নাই তারা অন্তত পক্ষে চেষ্টা করবেন রমাদানে আপনারা অন্তত ২ জন, ৪ জন, ৫ জন পরিচিত সবাইকে দাওয়াত দেন, প্রিয় ভাই এবং বোন। দাওয়া ছাড়া, অন্যকে ভালো কাজের প্রতি উৎসাহিত করা ছাড়া আমাদের দ্বীন ইসলাম, আমাদের দ্বীনের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে অন্যকে দাওয়াত দেয়া। আপনি নিজেও একজন দায়ী। আপনি একজন ইসলামের ধারক বাহক। আপনি একজন ইসলামের প্রিচার। আপনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে আদর্শ বা ডিউটি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছিলেন যে অন্যকে দাওয়াত দেয়া, আপনার উপরেও সেইম যেই কাজটা এটা আপনার উপরেও আ মানে বর্তায়। আপনাকেও করতে হবে। এটা রেখে যাওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। তো আপনারা চেষ্টা করবেন রমাদানে পরিচিত ফ্রেন্ড সার্কেল, বন্ধু-বান্ধব, স্কুল, কলেজ অথবা পরিচিত যারা আছে সবাইকেই এই উৎসাহিত করা। অন্ততপক্ষে কোরআন কারীম যেন শেখে। আপনি মসজিদে আপনি হালাকার ব্যবস্থা করেন। ইমাম সাহেবকে বলে সেখানে ফ্রি কোরআন কারীম শেখার অথবা আপনি যেকোনো একটা মাধ্যমে ব্যবস্থা করেন। আপনি নিজেই এটা উদ্যোগ নিতে পারেন। এরপরে আপনি আমাদেরকে আমাদের তাহদিবের যে বিভিন্ন কোর্সগুলোতে আপনি যুক্ত করে দেন। আপনি যা কিছু শিখছেন আমাদের কোর্স থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের এই বিষয়গুলো আপনি অন্যকেও শেখার চেষ্টা করেন। নিজের পরিবার অন্তত, পরিবারের যে সকল ফ্যামিলি মেম্বাররা আছেন। তো এভাবেই আমাদের দ্বীন ইসলামটা এটা ছড়িয়ে পড়বে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। আচ্ছা, কোরআন শিক্ষা কোর্স কবে থেকে স্টার্ট হবে? পহেলা রমাদান থেকে সকাল ১১টা বাংলাদেশ সময় ১ ঘন্টা করে। রোজা রাখার জন্য কি সাহরির পরে কোনো নির্দিষ্ট দোয়া আছে? না, কোনো দোয়া নাই। আপনি জাস্ট নিয়ত করলেই হবে যে আমি যে খাবারটা খেলাম এটা আগামীকাল বা আজকের দিনটাতে রোজা রাখার জন্য খেয়েছি। আ আশামণি বোন দোয়াটা পড়েছেন মাশাআল্লাহ। দোয়ার অর্থটা আবার বললে ভালো হয়। তানজিদুল তানজিদুল ইসলাম ভাই কোন অর্থটা? কোন দোয়াটা? এটা একটু বলবেন। এটা একটু বললে ভালো হয়। মাহবুব হাবিবুন বলেছেন, "আমার বাড়িতে অনেক ভাড়াটিয়া থাকে। অনেকে ব্যাংকে জব করে, রাজনীতি করে, অনেকে সুদের সাথে জড়িত থাকতে পারে। এ অবস্থায় আমি তাদের থেকে যে ভাড়া পাবো তা কি হালাল? এক কথায় হারাম ইনকাম করে এমন ব্যক্তিকে বাড়ি ভাড়া দিলে ওই বাড়ির টাকা কি হালাল হবে?" হ্যাঁ, ওই বাড়ির টাকা হালাল হবে কারণ হারামের দায়ভারটা একান্তই তার। কিন্তু আপনি যেহেতু সার্ভিস বিক্রি করছেন, অর্থাৎ আপনার বাসায় ভাড়া আছে, অবশ্যই এটা হালাল হবে। তবে এসব ক্ষেত্রে আপনি উত্তম হলো যে আপনার ঘরে যদি কোনো নেককার, দিনদার কোনো আল্লাহর বান্দা থাকেন, এটা এমনি অন্য দৃষ্টিতে উত্তম, স্বাভাবিকভাবে। কারণ আপনার একটা ঘরে এটা সুস্পষ্টভাবে হাদিসে এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই যে আপনি একজন সুদখোরকে, একজন হারাম ইনকামকারীকে ভাড়া দিতে পারবেন না। তবে উত্তম কি? যদি আপনার সুযোগ থাকে যে আপনার কাছে ভাড়া নেয়ার জন্য ২ জন ব্যক্তি এসছে, আপনি কাকে প্রায়োরিটি দিবেন? অবশ্যই নেককার ব্যক্তিকে, দিনদার ব্যক্তিকে। এতে করে অনেকগুলো উপকারিতা আছে। যে আপনার একটা সার্কেল মেইনটেইন হবে, একটা ভালো প্রতিবেশী পাবেন এবং এই মানুষটা আপনার ঘরে থেকে আপনার যেই জায়গা, যেই বাসা, যে ঘরের মালিক,
অন্তত এই ঘরে আল্লাহর অবাধ্য হলো না বা সে গুনাহ করল না। এখানে পরোক্ষভাবে কিছু আ ভালো বিষয় আছে। তো এসব ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে ভালো মানুষ এটা খুবই ইম্পোর্টেন্ট। বিশেষ করে বর্তমান ফিতনার সময়ে আমাদের ভালো সার্কেল মেইনটেইন করা এটা ইম্পোর্টেন্ট। তো আমার চারপাশের মানুষ আমরা যদি দেখবেন যে প্রত্যেকটার আসর আছে, একটা প্রভাব থাকে। আপনি একজন ভালো মানুষের সাথে সম্পর্ক রাখছেন। এর ফলে আপনার হৃদয়ে অন্যরকম একটা প্রভাব ফেলবে। আপনি খারাপ মানুষের সাথে সম্পর্ক রেখেছেন, এটার ফলে আলাদা রকম প্রভাব ফেলবে। তো এটা আরো এক্সপ্লেইন করা যায় আ খুব দীর্ঘ করে। তো আশা করি বুঝতে পেরেছেন। এসব ক্ষেত্রে যদি আপনার কাছে ২ টা অপশন থাকে আপনি তুলনামূলকভাবে বেটারটাকে চুজ করবেন। রওনক আহমেদ সোহেব ভাই বলেছেন, "আমি গত ২ টা ক্লাস করতে পারিনি। গত ২ টা ক্লাসের রেকর্ড কি পাওয়া যাবে?" গত ক্লাসের রেকর্ড আ লাইভ আছে আমাদের ফেসবুকে। আর এটাকে এডিট করে আমাদের কোর্স সাইটে দেয়া হবে ইনশাআল্লাহ তাআলা। ওস্তাজ ক্লাসের পর পিডিএফ কি পাওয়া যাবে? আ না এখনো পিডিএফ দেয়া শুরু হয়নি। আমাদের এগুলো নোট করা আছে। আমরা এটাকে আরেকটু ঘষা-মাজা করে আমাদের কোর্স সাইটে আপলোড করে দেব ইনশাআল্লাহ তাআলা। ওকে। আ আশা করি বুঝতে পেরেছেন। আগামীকাল দার্সে অংশগ্রহণ করতে পারব না। কাউসার ভাই বলেছেন। ইনশাআল্লাহ পরবর্তী রেকর্ড দেখে নিতে পারেন প্রিয় ভাই। দার্সে অংশগ্রহণ করেন বা না করেন রমাদান সম্পর্কিত বেসিক মাসাইলগুলো জেনে নিবেন। আচ্ছা, এরপরেও কিন্তু আপনাদের অনেক প্রশ্ন আসতে পারে। একটা কোর্স কি যথেষ্ট? না। যারা অভিজ্ঞ যেকোনো প্রয়োজনে যেকোনো সমস্যায় অবশ্যই যারা স্কলার, আলেম তাদের শরণাপন্ন হতে হবে। যেকোনো প্রয়োজনে। তো যখন আপনি মনে হচ্ছে যে আপনার এটা ধারণার বাইরে অথবা আপনি এটা শেখেন নাই, আপনার জানার বাইরে আপনি যেকোনো আলেমের কাছে, যেকোনো স্কলারের কাছে জিজ্ঞেস করবেন। দেখেন প্রিয় ভাই এবং বোন, আপনি যখন কোনো আলেমের কাছে, কোনো স্কলারের কাছে কোনো মাসাইল জিজ্ঞেস করেন, কখনো আপনাকে এটা বলে না যে, "আমাকে আগে টাকা দেন, তারপর আমি মাসালা বা ফতোয়া দিব।" এটা কি কেউ বলে? কিন্তু আপনি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যেকোনো কিছু করতে যান না কেন, আপনি ডাক্তারের কাছে যাবেন, ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, আপনি উকিলের কাছে যাবেন। পরামর্শের জন্য আপনাকে ফি গুনতে হবে। আপনাকে একটু গাইড করবে। কিন্তু ইসলাম সম্পূর্ণ আলাদা। এরপরেও কেন আমাদের উদাসীনতা? এরপরেও কেন আমরা জানি না? আপনি নিজেকে একটাবার প্রশ্ন করবেন। এজন্য দ্বীন ইসলামকে ধারণ করা, ইসলামে আল্লাহর এই বিধানকে, আল্লাহর দ্বীনকে এজন্যই মৃত্যুর পরে আমাদেরকে যে প্রশ্ন করা হবে, "মা দীনুক?" তোমার দ্বীন কি ছিল? এটাই দ্বীন, আমার দ্বীন যে আসলে ইসলাম ছিল এটাই হলো প্রমাণ। যে আমি আসলেই এই বিষয়গুলো জেনেছি কিনা, আমল করেছি কিনা, দ্বীনের উপরে চলেছি কিনা, দ্বীন মানার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেছি কিনা, কিছু অংশ মেনেছি, কিছু অংশ মানিনি, এরকম করেছি কিনা, নাকি আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে গ্রহণ করেছি। এটা ইম্পোর্টেন্ট। শাম্মী বোন বলেছেন, "উস্তাদ রাকাতে সালাতে রুকু সেজদা হিজনুল মুসলিমে দেয়া দোয়াগুলো কি সুবহান রাব্বিয়াল আলা আযীম ৩ বার পড়ার পর কি পড়তে হয় নাকি শুধু দোয়া ৩ বার পড়লেই হয়?" আর সালাতের শেষ বৈঠকে বিশেষ করে ফরজ সালাতগুলোতে দোয়া মা'থুরার শেষে কি আমি কোরআনিক দোয়া পড়তে পারি? রাইট। ১ম প্রশ্নের উত্তর হলো প্রিয় আ বোন, আপনি কোরআন সুন্নাহ থেকে যেকোনো দোয়াই আপনি পড়তে পারেন। রুকু এবং সেজদার বিভিন্ন তাসবিহ গুলো রয়েছে। আপনি সেগুলো কোরআন সুন্নাহ থেকে যেগুলো প্রমাণিত আপনি সেগুলো পড়তে পারেন ইনশাআল্লাহ তাআলা। আপনি চাইলে সুবহান রাব্বিয়াল আলা আযীমের বদলেও কিন্তু দোয়া আছে, সেগুলোও পড়তে পারেন। আপনি চাইলে এটা পড়ার পর ওটা পড়তে পারেন। অথবা আপনি একটাই একাধিকবার পড়তে পারেন, আপনি সেভাবে পড়তে পারেন। সমস্যা নেই। আপনি দেখবেন যে এটা শুধু প্রমাণিত কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কিনা। এরপরে হলো বাকি সময়গুলোতে আপনি শেষ বৈঠকে যে দোয়া মা'থুরা আপনি পড়বেন, এটা দোয়া কোরআন থেকে পড়তে পারেন, হাদিস থেকে পড়তে পারেন। যেকোনো দোয়াই আপনি পড়তে পারেন। দোয়া মা'থুরা মানে হলো যেই দোয়াটা প্রমাণিত, যেই দোয়াটা বর্ণিত হয়েছে কোরআনে অথবা হাদিসে। আশা করি বুঝতে পেরেছেন। ইফতারির দোয়া। হারুন মিয়া ভাই বলেছেন ইফতারির দোয়া। ইফতারির দোয়ার অর্থ হলো যাহাবা যামাউ পিপাসা চলে গেল, ওয়াবতাল্লাতিল উরুকু শিরা বা উপশিরা রগগুলো আমাদের যে শিরা উপশিরাগুলো আছে এটা সিক্ত হলো বা মানে ভিজে গেল। ওয়াথাবাতাল আজরু ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদানও সাব্যস্ত হলো। ওস্তাদ দেশের যে পরিস্থিতি রাস্তায় বের হলেই বেপরদা নারী পুরুষগুলো দেখতে হয়। উম উম দেখে রোজা কি হালকা হয়ে যাবে? বিশেষ করে আমি ঢাকায় থাকি। ঢাকায় এগুলোর প্রভাব অনেক বেশি। রাইট, প্রিয় ভাই মমিনুল ইসলাম ভাই। আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে আমাদেরকে জোর করে বাধ্য করা হয় গুনাহ করার জন্য।
আল্লাহর অবাধ্য হওয়ার জন্য। বিলবোর্ডগুলোতে, মিডিয়াগুলোতে, আমাদের চারপাশে আমাদের মা-বোনরা তারা তাদের মর্যাদা বোঝেন না, বেপরদা চলে। এটা কি তাদের স্ট্যাটাস ধরে নিয়েছেন? আমাদের সমাজে এমনও কিছু নারী বা মা-বোনদেরকে দেখতে পাই যারা নিজেদেরকে মা-বোন বলে পরিচয় দিতেও লজ্জা পান। কদিন আগে আপনারা এক ইউনিভার্সিটির এই টিচারের বক্তব্য শুনেছেন। কতটা দুর্ভাগ্য হলে আমাদেরকে এই সময় দেখতে হয়। কতটা মানে জ্ঞানপাপী হলে যদি আল্লাহর দ্বীনকে অথচ নাম দেখলে বুঝবেন যে এটা মুসলিম ঘরের সন্তান। এটা খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে এটা কেন হলো? একটা মুসলিম ঘরের সন্তান, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিক হওয়া সত্ত্বেও তার মুখ থেকে এই ধরনের ইসলাম বিদ্বেষী কথাবার্তা কিভাবে বের হয়? তো আমাদের আক্ষেপ যে আমরা ইসলামী সমাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শারিয়া, এটা সব সমস্যার সমাধান হলো আল্লাহর দ্বীন। আল্লাহ যদি শারিয়ার বিধান থাকতো তাহলে এই দেখবেন যে রমাদানে যারা পবিত্রতা নষ্ট করছে তাদেরকে জেলখানায় পোড়ানো হইতো সরাসরি। তো আমরা যেহেতু পারছি না, আমরা ফিতনার সময় বসবাস করছি, নিজেকে এখন প্রোটেক্ট করাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চেষ্টা করতে হবে নজরের হেফাজত করা, প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং এই আপনি যখন বাইরে যাচ্ছেন দৃষ্টি অবনত রাখেন, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার পড়েন, জিকির আজগার করেন। আমাদের মন মানসিকতাগুলোকে একটু আপনি নিজের চিন্তাগুলোকে একটু অন্যদিকে ডাইভার্ট করেন। এসব বিষয়গুলো আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যদি সুযোগ থাকে আমাদের সামনে যে থাকে তাকে নসিহা করতে হবে যদি সম্ভব থাকে। তাকে যদি আমি নসিহা করতে পারি, তাকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে পারি, এটা সবচেয়ে ভালো হয়। এবং হাদিসে স্পষ্ট এসেছে যদি কোনো মন্দ কাজে দেখেন তাহলে আপনাকে ৩ টা কাজ। ১ম এ হাত দিয়ে বাধা দিবেন, অথবা মুখ দিয়ে নিষেধ করবেন, অথবা অন্তর দিয়ে প্রচণ্ড ঘৃণা করবেন। এখন তো আমরা কিছুই করি না। এখন তো দেখা যায় যে আপনারা অবাক হবেন যে বর্তমান এই যে সংসদ নির্বাচন হলো এর মধ্যে একজন এমপি নির্বাচিত হয়েছে, আমি নামটা বলছি না। এই এমপি নির্বাচন হওয়ার আগে তার একটা এজেন্ডা ইশতেহারের মধ্যে ছিল যে সে এলজিবিটিকিউ ইস্যুর এই যে চলমান ফিতনা আছে, কওমে লূতের যেই কারণে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছে। আমি গত বছর জর্ডান গিয়েছি। আপনার জর্ডান সেখানে এই যে যে কারণে এই ডেড সি অর্থাৎ পুরো জনপদকে যে কারণে ধ্বংস করে দেয়া হয়েছিল, এই সমকামিতা, এটাকে সে প্রমোট করবে, এই অধিকার বাস্তবায়নে কাজ করবে। অথচ সেও নিজেকে মুসলিম দাবি করে, মাথায় টুপি পরে সে নামাজ কালাম পড়বে বা পরে ভোটের সময় দেখা গিয়েছে। তো এগুলো আমাদের চলমান ফিতনা। আপনাকে এগুলো বুঝতে হবে। আপনি কোন সমাজে বসবাস করছেন, আপনি মুসলিম হিসেবে আপনার নিজের ঈমানকে হেফাজত করার দায়িত্ব আপনার। আপনার এই সামাজিক যে ফিতনা, এটাকে আপনাকে নিরসনে বা এটাকে রোধ করার জন্য আপনার যে ভূমিকা এটা পালন করা জরুরি। এবং আপনি সর্বোচ্চ দিয়ে আপনি এটাকে প্রোটেক্ট করার পরে আপনি অন্তর দিয়ে নিজেকে ঘৃণা করবেন। এটা আপনার উপর ঈমানি দায়িত্ব। তো এটা আমাদেরকে করতে হবে প্রিয় ভাই এবং বোন। আমি আসলে কথা প্রসঙ্গে অনেক বিষয় আসে। আসলে কয়টা রেখে কয়টা বলি। তো সব কথার মূল কথা হলো যে সিয়াম এটা একটা দ্বীনের পার্ট। কিন্তু ১ম এই হলো আমাদের নিজের ঈমানকে ঠিক করা। ঈমানের সাথে নো কম্প্রোমাইজ, যে বিষয়গুলো ঈমানকে নষ্ট করে ফেলে, ঈমানকে ক্ষতির মুখে ফেলে দেয়, সেই বিষয়গুলো থেকে বেঁচে থাকতে হবে। আপনার ঈমান ঠিক আছে, সেটা সরিষা পরিমাণ হোক না কেন, এরপরে আপনি সিয়াম পালন করবেন, আপনি রোজা পালন, আপনি সলাৎ পড়বেন, আপনি দান সাদাকা হজ, আপনি অন্যান্য বিধি-বিধান পালন করবেন। এটা আল্লাহ তাআলার কাছে এটা ভ্যালু এড করবে। কিন্তু যদি ঈমান নিয়ে প্রশ্ন থাকে, ঈমান নিয়ে ঝামেলা থাকে, তাহলে আপনি যা ইচ্ছা তাই করেন না কেন, এটা আসলে কোনো রকম ভ্যালু এড করবে না বা আল্লাহ তাআলার কাছে এটার কোনো ভ্যালু নাই। আশা করি বুঝতে পেরেছেন। মাহবুব হাবিবন বলেছেন, দোয়া কবুলে কিছু পরীক্ষিত আমল কি দিতে পারেন? কোনোভাবেই দোয়া কবুল হচ্ছে না। প্রিয় বোন, এটা হতাশ হওয়ার কিছু নাই। আমাদেরকে দোয়া চালিয়ে যেতে হবে। প্রত্যেকটা দোয়াই কবুল হয়। কিছু দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে সেই দোয়াটা সরাসরি কবুল করেন, কিংবা সেই দোয়াটা আমাদেরকে আল্লাহ তাআলা সেই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ-আপদ থেকে হেফাজত করেন, অথবা আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে আমাদেরকে আখিরাতে প্রতিদান দেবেন। এজন্য সবসময় বেশি, বেশি চাইবো। হাদিসে এসছে, স্যান্ডেলের যদি আপনার একটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম একটা জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, সাহাবীরা এটা আল্লাহ তাআলার কাছে চাইতেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি আরো প্রশ্ন করেছেন, অনেক তাহাজ্জুদ পড়া হয়েছে, দরুদ ইস্তিগফার করা হয়েছে, দোয়া কবুলের মুহূর্তে দোয়া করা হয়েছে। অনেকবার অনেকভাবে দোয়া কবুল আমল দোয়া অনেক আমল করা হয়েছে। কিছুতেই দোয়া কবুল হচ্ছে না। ওই তো যেটা বললাম এটাই। আপনার দোয়া কবুল হচ্ছে না এটা কিভাবে বুঝবেন? প্রত্যেকটা দোয়াই কবুল হচ্ছে। ওয়াফি শারমিন বোন বলেছেন, "ওস্তাদ এতেকাফ মসজিদে ছাড়া কি হয় না?" অনেকে বলে মেয়েরা বাসায় এতেকাফ করতে পারবে। অনেকে কষ্ট করে বাসায় এতেকাফ স্পষ্ট বলে বাসায় এতেকাফ হবে না। আমি ক্লিয়ার না বিষয়টা, ওস্তাদ বুঝিয়ে দিলে খুব উপকৃত হব। ১ম কথা হলো যে এতেকাফ মূলত মসজিদের সাথে সম্পৃক্ত। এতেকাফের মানেই হচ্ছে আপনি নিয়ত করবেন, মসজিদে নিজেকে আবদ্ধ করবেন এবং এতেকাফ ভঙ্গকারী বিষয় থেকে বেঁচে থাকবেন। এতেকাফটা মসজিদের সাথে সম্পৃক্ত। এখন
যদি কোনো পুরুষ তো মসজিদে ইতিকাফ করবে, তার তো ঘরে পালন করার কোনো সুযোগ নাই। নারীরাও ইতিকাফ, নারীদের জন্য আসলে ইতিকাফই নাই। তো যদি পালন করতে চায় এটা মসজিদে করতে হবে। আর এখন ঘরে পালন করতে পারবে কি পারবে না এটা নিয়ে স্কলাররা মতভেদ করেছেন। যে কেউ চাইলে ঘরের মধ্যে একটা জায়গা নির্ধারণ করে আপনি যদি বেশি, বেশি নেক ইবাদত করেন, আপনি যদি পুরো দিন-রাতকে ইবাদতের মধ্যে আপনি অতিবাহিত করেন, এটা তো নিঃসন্দেহে সওয়াবের। হ্যাঁ? তো এই দৃষ্টিকোণ থেকে স্কলাররা আ বলেন যে ইতিকাফ চাইলে নারীরা ঘরে পালন করতে পারে। তো আপনি আ এভাবে আপনি যদি সুযোগ থাকে ঘরের মধ্যে আপনি আপনি এই সময়গুলোকে আ আপনি রাত-দিনের এই গুরুত্বপূর্ণ সময়গুলো আপনি ইবাদতের মধ্যে কাটালেন। এটা ভালো, সমস্যা নেই। ওস্তাদ কোরআন তবে এতেকাফটা মসজিদের সাথে সম্পৃক্ত। ওস্তাদ কোরআন কোর্সের টাইমিংটা কোনোভাবে আ রাতে করা যায় বিকজ সকাল ১১ টা অফিস টাইম। মমিনুল ইসলাম ভাই, আমরা আসলে রাত্রে করলে যেটা হয়, রাত্রে করলে কখন করব? ইফতারের পর পসিবল না। আমরা দুর্বল একদম ইফতারের পর তো দেখা যায় খাবার-দাবার শরীর টায়ার্ড হয়ে যায়। এরপরে কিছুক্ষণ পরেই তারাবি থাকে। তারাবির পরেও দেখা যায় সুযোগ থাকে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সময়টা মিলানো কঠিন। আমার বের করি। আমার ঘুমের সময় বাদ দিয়ে প্রত্যেক রমাদান এভাবে বের করা হয়। তো আপনি চাইলে ইনশাআল্লাহ তাআলা রেকর্ডগুলো দেখে নিতে পারবেন। ফাতেমা আক্তার বোন বলেছেন, "অনেক সময় দেখা যায় আমার কাছে কেউ অন্যের ব্যাপারে এমন কোনো কথা বলে ফেলে যা শুনলে তার খারাপ লাগতে পারে। এমনটা কি গীবত হবে? এ ব্যাপারে এড়িয়ে চলার উপায় যদি বলে দিতেন মেহেরবানি করে।" অবশ্যই প্রিয় ভাই এবং বোন, গীবত থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। হোক সেটা যৌক্তিক বা সত্য বিষয়। যেই বিষয়টা আমার ভাই, আমার মুসলিম ভাই বা বোন জানলে মন খারাপ করতে পারে, তার খারাপ বিষয়, তার মন্দ বিষয়, এটা আমরা কোনোভাবেই করব না। আমি বললাম না, আমি নীরবতা পালন করলাম। কি দরকার তার একটা গোপন দোষ প্রমাণ করা, প্রকাশ করা? আমি যদি তার একটা দোষ গোপনও করি, আল্লাহ তাআলা আমার দোষকে গোপন করবেন। কিয়ামতের দিনে জনসম্মুখে এই সারা পৃথিবীবাসীর সামনে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। তো আমরা কি করব? আমরা সর্বোচ্চ চেষ্টা করব বেঁচে থাকার। যদি ফিতনার আশঙ্কা থাকে অথবা এই ভাইটা তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন অথবা আমি ক্ষতিগ্রস্ত হব, তাহলে আপনি লিমিটেড পর্যায়ে আপনি তার ব্যাপারে কিছু বিষয় প্রকাশ করতে পারেন। তো তার চরিত্র হনন করা বা তার ব্যাপারে বলা, এর মধ্যে আনন্দ খুঁজে পাওয়া বা অকারণেই তার ব্যাপারে গীবত শিকায়ত করার কোনো দরকার নাই। আপনি বেঁচে থাকার চেষ্টা করেন। হাদিসে এসছে চুপ থাকাই হলো বেঁচে থাকা। আশা করি বুঝতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। অবশ্যই ইবাদতে প্রতিযোগিতা করা যাবে।" যে আমি আগের থেকে আরো বেশি ভালো করা। ওকে, ওকে। আচ্ছা। একটু প্রশ্নগুলো স্পেসিফিক করে করবেন। মহিলারা কি পুরুষ শিক্ষকদের কাছে কোরআন শিখতে পারবে বা সরাসরি পড়া দিতে পারবেন? আ মুবাশশিরা খাতুন বোন বলেছেন, "স্বাভাবিকভাবে ফিতনার আশঙ্কা থাকলে কোনোভাবেই জায়েজ হবে না। যদি এর মধ্যে বেপরদা পড়তে হয়, নারী-পুরুষ একসাথে যদি শুধুমাত্র ওস্তাদ এবং ওস্তাজা একসাথে একাকী থাকতে হয়, তাহলে কোনোভাবেই জায়েজ হবে না। যদি একসাথে অনেকেই থাকেন, নারী-পুরুষ একসাথে থাকেন, সেখানে কোনো ফিতনার আশঙ্কা নাই। পর্দা মেইনটেইন করে যদি নারী-পুরুষের অর্থাৎ নারীর পর্দাকে যদি লঙ্ঘন করা না হয়, টিচার প আ আ আ ফিম মানে শিক্ষার্থীকে দেখছেন না, তাহলে তাহলে করা যেতে পারে। তবে পড়া দেওয়ার ক্ষেত্রে এখন তো অনেক মহিলা উস্তাজা আছেন। আমরা নিজেরাও তাহদিব ইনস্টিটিউটে আমরা ফিমেল টিচার আছে, তাদেরকে সরাসরি শোনাতে হয়। পুরুষদের কাছে শোনানোর কোনো সুযোগ নেই। তো এটা মেইনটেইন করতে হবে। এটা ফিতনার দ্বার উন্মোচিত করে। আপনার অন্তত কন্ট্রোর মাধ্যমেও কিন্তু ফিতনা আশঙ্কা রয়েছে। এবং বর্তমান সময়ে এমন না যে যদি কোনো সুযোগ না থাকে তাহলে হ্যাঁ, পুরুষের কাছে আপনি শোনাতে পারবেন। কিন্তু এখন বর্তমানে অনেক অল্টারনেটিভ ওয়ে আছে। এটাই একমাত্র নয় যে আপনাকে বাধ্য হয়েই পুরুষের কাছে শোনাতে হবে। আইনুন বোন বা ভাই বলেছেন, কোরআনের সব নিয়ম জানলেও পড়তে অনেক টাইম লাগে। এখন কি করব? টাইম লাগার কারণে কোরআন খতম দিতে পারি না। প্রিয় বোন বা ভাই, আপনাকে আ কাইন্ডলি আপনি নিয়মগুলো জানলেন। জানার পর আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি অন্ততপক্ষে জুজু আম্মা ৩০ নম্বর পারাটা আপনাকে এভাবে ধরে, ধরে শব্দ বাই শব্দ, আয়াত বাই আয়াত আপনি এই নিয়মগুলো ইমপ্লিমেন্ট করে আপনি অন্তত একটা পারা ভালো করে পড়বেন। যদি পড়েন তাহলে ধীরে, ধীরে আপনার মধ্যে দেখবেন যে আ এটা আপনার এই ফ্লুয়েন্সি আস্তে, আস্তে আসতেছে। এটা হুট করে আসবে না। আপনাকে পড়তে হবে, লেগে থাকতে হবে। কোরআন কারিমে একই ওয়ার্ড বারবার রিপিট হয়। আপনি পড়েন, দেখবেন যে আপনার মধ্যে ফ্লুয়েন্সি আসছে। আপনি পড়বেন, আপনার কাছে ইজি হবে। এটা পরীক্ষিত। পড়বেন না, এটা আ সহজ লাগার কথা নয়। আমার কি এই দোয়া পড়া উপ ইফতারি শুরু করব? না, আমরা ইফতারের পর পড়ব। আমরা ইফতারি করার পরে বিসমিল্লাহ বলে ইফতার করব। ইফতার করার বিসমিল্লাহ বলে ইফতার করে খাবার-দাবারের পরে আমরা পড়তে পারি অথবা ১ম পানি ১ গ্লাস পানি খেলাম, এরপরে দোয়াটা পড়তে পারি অথবা শেষ করেও পড়তে পারি।
আশা করি বুঝতে পেরেছেন। উস্তাজ মমিনুল ইসলাম ভাই বলেছেন, উস্তাদ ফরজ নামাজ যখন ইমাম সাহেব নামাজ পড়ান, ওকে লাউডলি যে এই সূরাগুলো পড়েন তার সাথে কি মুসল্লিগণও মনে, মনে সূরা পড়তে হবে? অ্যান্ড 3rd রাকাতে ইমাম মনে শুরু করেন তখনও কি মুখস্থ মুসল্লিগণ পড়া যাবে? অনেকের মতপার্থক্য আছে, তাই কোনটা সঠিক? এক্ষেত্রে প্রিয় ভাই বোন, প্রিয় ভাই, এখানে যেহেতু মতপার্থক্য আছে ফিকহ হানাফি মতে যে ইমামের কেরাতই মুসল্লির কেরাত। এজন্য পড়ার কোনো দরকার নেই। কিন্তু আপনি চাইলে পড়তে পারেন। সমস্যা নেই। পড়লে যে নামাজ হবে না, বাধা রয়েছে এমনও না। এবং সূরা ফাতিহার সাথে সূরা ফাতিহার ব্যাপারে হাদিসও এসছে। তো আপনি চাইলে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। স্যার দোয়াটা আরবিতে না পারলে বাংলা পড়লে হবে? আমরা চাইলেই কিন্তু আরবি পড়তে পারি প্রিয় বোন, প্রশ্ন করেছেন। তো আমরা কিন্তু চাইলে আরবিটাই শিখে নেব। আরবিটা পড়া হলো সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। বাংলা চাইলে পড়তে পারি এবং আমরা যখন যেকোনো কিছুই যখন আল্লাহ তাআলার জন্য হচ্ছে এবং দোয়াটার অর্থের দিকে খেয়াল করব, এখানে ইনশাআল্লাহ আছে। এটা পড়লে অবশ্যই সওয়াব আছে। তবে আমরা যদি সুন্নাহ আদায় করতে চাই তাহলে এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন আমরা সেভাবেই পড়ব। অর্থের দিকে খেয়াল রেখে। কাউসার ভাই বলেছেন, পৃথিবীতে সবকিছুতেই প্রতিযোগিতা রয়েছে যা আমার ব্যক্তিগত বিরক্ত লাগে। এখন আবার ইবাদতের প্রতিযোগিতা বিষয়টি কেমন? ইবাদত প্রতিযোগিতা হলো যে ধরেন আ যেভাবে দুনিয়ার প্রতিযোগিতা করি, একজন মানুষ অগ্রগামী, টাকাওয়ালা, তার কাছে সম্পদ আছে কিংবা তাকে দেখে আপনি মোটিভেটেড হন, তাকে দেখে আপনার ভালো লাগে। তো আপনি চেষ্টা করেন কিভাবে অধিক টাকা অর্জন করব, কিভাবে বেশি টাকা ইনকাম করব এবং আপনিও চেষ্টা করেন সর্বাত্মক। যেভাবে দুনিয়ার জন্য করি সেম বিষয়টি আমরা ইবাদতের জন্য করব। কিভাবে আমরা বেশি, বেশি ইবাদত করতে পারি, কিভাবে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি। এই বিষয়গুলো শেখা। আপনি অবসর পেলে মানুষ কি করে? দেখবেন যে একটা মানুষ আপনাকে সময় দিতে চায় না। কেন? যদি টাকা থাকে বা দুনিয়াবী কোনো স্বার্থ থাকে তাহলে সময় দিবে। একইভাবে আপনার হাতে সময় আছে, আপনি তখন চেষ্টা করবেন যে আমার সময়গুলোকে কাজে লাগাতে হবে। এটা ইবাদতের মাধ্যমে। এভাবে আরো নানানভাবে হতে পারে। আরো অনেক এক্সাম্পল পেশ করা যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দিনী ভাই-বোনেরা। আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় আমাদের কথাবার্তা হলো এবং প্রশ্নের যে প্রশ্নগুলো করেছেন কিছুটা বিষয় আমরা স্পষ্ট করতে পেরেছি। আগামীকালকে ইনশাআল্লাহ আপনাদের শেষ দার্স। আশা করি থাকবেন। অন্যকেও ইনভাইট করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপকারী জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। রমাদান আসতে যাচ্ছে। রমাদানটাকে যেন আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি। রমাদানকে আরো বেশি, বেশি করে আমরা প্রত্যেকটা সময় কাজে লাগিয়ে কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করতে পারি। সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। জাযাকুমুল্লাহু খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।